ইউটিউবের বুকে অনেকেই আসবে কিন্তু আসল ঝড় তোলার মতন অকাত একজনেরই আছে। আর সব থেকে বড় কথা, গোটা কমিউনিটি তোমার এগেনস্টে চলে যাবে, গোটা দুনিয়া তোমার এগেনস্টে চলে যাবে, কিন্তু ইউটিউবের সামনে এসে দাঁড়িয়ে থেকে যে ইউ আর দ্য বাপ, এই কথাটা বলার মতন অকাত, এই কথাটা বলার মতন ক্ষমতা একজনেরই থাকে। অনেকে বলতেই পারে যে যে বাপ হয় সে বাপ বলে কোনোদিন ইউটিউবের সামনে এসে বলে না, এটা নাকি অহংকার। এইটা বলার মতো আয়নার সামনে দাঁড়িয়ে আই অ্যাম দ্য বেস্ট এই কথাটা বলার মতো একটা অকাত চাই, একটা নিজের মধ্যে কনফিডেন্স চাই, যেটা সবার থাকে না বল, যেটা সবার থাকে না। আজ থেকে কিছু বছর আগে শাহরুখ খান যখন বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিল, ওকে অনেকেই বলেছিল যে তুমি নিজের ওপর বিশাল অহংকার রাখো, বিশাল এই ঘ্যাম রাখো। একটাই কথা বলেছিল যে তুমি বেস্ট হতে পারো, বাট তোমার থেকে আমি একটু হলেও বেটার। এই কনফিডেন্সটা নিজের মনের মধ্যে রাখতে হবে। এটা কোনো অহংকার না, এটা হচ্ছে নিজের ওপর সেলফ বিলিভ। কেউ এটাকে অহংকার ভাবতে পারে, যে ভাববে। সোমনাথ স্যারের তার কাছে আই থিঙ্ক বুঝে গেছে সাইনটার মানে। আর একটা কথা, হেটার্সদের জন্য আমার তরফ থেকে একটা স্পেশাল সাইন। আই থিঙ্ক বুঝে গেছে হেটার্সরা। যাই হোক, এতদিন পর্যন্ত এই কারশপের ল চ্যাপ্টারটা কঠিন লাগতো, কারণ এতদিন পর্যন্ত ইউটিউবের বাপ এসে ক্লাসটা নেয়নি। কিন্তু যখন ইউটিউবের বাপ এসে ক্লাসটা নেবে, তারপর থেকে এই চ্যাপ্টার এরকম ধোঁয়া ধোঁয়া করে রেখে দেবো, গ্যারেন্টি। এই কনফিডেন্স নিজের মনের মধ্যে রাখো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ক্লাসরুম। ইউটিউবে এসে গরম গরম হাওয়া, গরম গরম পরিস্থিতি সৃষ্টি করতেই সোমনাথ স্যারই পারে। কারণ সবাই জানে, ইউটিউবে সবাই জানে যে সোমনাথ স্যার যেখানে এসে দাঁড়াবে না, সেখানে পুরো ধোঁয়া উড়ে যাবে, এটা সবাই জানে। এই চ্যাপ্টারটা যখন আমি পড়াচ্ছি, তার মানে গ্যারেন্টি এই চ্যাপ্টারটা জাস্ট এরকম পরীক্ষার হলে সালা ধোঁয়া উড়িয়ে রেখে দেবে তোমরা। এটা আমার গ্যারেন্টি, সোমনাথ স্যারের গ্যারেন্টি, বসের গ্যারেন্টি। আর একটা কথা, কুকুররা দলবল মিলে আসে, লায়ন যখন আসে, সিংহ তখন একা আসে, জঙ্গলের রাজা তখন একা আসে, কারোর ক্ষমতা নেই তার ধারে কাছে আসার। 10টা কুত্তা আর একটা লায়ন, সবাই জানে কি হাল হতে পারে। চলো টপিক স্টার্ট করছি। আজকের টপিকটার নাম কারশপের সেকেন্ড ল, কারশপের দ্বিতীয় সূত্র। লোকে এই টপিকটাকে ফার্স্টে কারশপের সূত্রের বিবৃতিরা পড়ায়, তারপরে গিয়ে সূত্রের অঙ্কগুলোকে করায়। আমি তাই করবো না, আমি উল্টো মেথডে গেম খেলবো। আমার গেম টোটালি আলাদা মেথডে হবে। আমি আগে নিউমেরিক্যাল করাবো, তারপরে হচ্ছে কারশপের দ্বিতীয় লর বিবৃতি করাবো, লাস্টে একদম লাস্টে বিবৃতিটা পড়াবো। তোমরা ভাবতে পারে স্যারের মাথা চটকে গেছে, পাগলা হয়ে গেছে বোধহয়, ঠিক আছে? কিন্তু একটা কথা বলে রাখি, একটু হাটকে, সোমনাথ স্যার মানে যারা হাটকে, ঠিক আছে? তো আমি আগে কি করব, আগে কারশপ লয়ের সার্কিট প্রবলেমগুলো সলভ করাবো, দেন তারপরে তার উপর বিবৃতিটা পড়াবো। সবার আগে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন বলে দেবে কোনো কারেন্ট যাচ্ছে, এখানে রেজিস্ট্যান্স রয়েছে, সবার আগে কিভাবে তার সলিউশন করবে। দেখো, সব সময় টার্গেট থাকবে এইখানে আমাদের কি বার করা, না হচ্ছে ভোল্টেজ বার করা। আমি তোমাদেরকে আগের ক্লাসেও বলেছি, যেখান থেকে কারেন্ট যে পয়েন্ট থেকে যাবে, সেই পয়েন্টের পোটেনশিয়ালটাকে মানবে হচ্ছে হায়ার পোটেনশিয়াল, সেই পয়েন্টের পোটেনশিয়ালটাকে মানবে হায়ার পোটেনশিয়াল। তো এই জায়গার পোটেনশিয়ালটা হচ্ছে কি, হায়ার পোটেনশিয়াল, এই জায়গাটা, ঠিক আছে? তো এই জায়গার যে পোটেনশিয়াল সেটাকে তুমি মানবে হায়ার পোটেনশিয়াল, আর এই জায়গার পোটেনশিয়ালটাকে তুমি মানবে হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। এই জায়গার পোটেনশিয়ালটা হায়ার, এই জায়গার পোটেনশিয়ালটা লোয়ার। কারেন্ট সব সময় হায়ার পোটেনশিয়ালের দিক থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যায়। যদি কারেন্ট যেদিকে যাচ্ছে, তুমিও যদি সেই একই দিক বরাবর যাও, এটা তোমার দিক, এটা তোমার দিক, আর এইখানে যে হায়ার টু লোয়ার সেটা হচ্ছে কারেন্টের দিক। কারেন্ট যেদিকে যাচ্ছে, তুমিও যদি সেই একই দিক বরাবর যাও, তাহলে সাইনটা আসবে নেগেটিভ, মানে মাইনাস সাইন আসবে। এবং কারেন্ট আর এখানকার রেজিস্ট্যান্সকে গুণ করো, তাহলে বিভব পার্থক্য দাঁড়াবে আই আর, এটা হচ্ছে ওখানকার ভোল্টেজ হবে মাইনাস আই আর। জাস্ট এটুকু কথা লেখো, ব্যাস। আমাদের কাজ হচ্ছে কি,
যে নিয়মে করা, যা নিয়ম এতদিন পর্যন্ত শিখেছো ছিঁড়ে ফেলে দাও ওইসব নিয়ম, কোনো কিচ্ছু লাগবে না। এখানে যখন ইউটিউবের বাপ ক্লাস নিচ্ছেন আর কিচ্ছু লাগবে না। আমি যে নিয়মে বলছি একটাই মেথড মাথায় রাখো, পৃথিবীর এমন কোন সার্কিট নেই যেটা তোমার সামনে দাঁড় করিয়ে রেখে দিয়েছে আর তুমি ছিঁড়ে ফেলে রেখে দিয়ে আসতে পারো না, এমন কোন সার্কিট থাকবে না। আমার গ্যারেন্টি, মেরা গ্যারেন্টি, ইউটিউব কা বাপ কা গ্যারেন্টি আইয়ে, জঙ্গলের রাজার গ্যারেন্টি। এই ইউটিউবটাকে আমি জঙ্গল বলে মনে করি আর এই জঙ্গলের রাজা হচ্ছি আমি, ঠিক আছে? এখানকার গ্যারেন্টি, এইখানকার রকি ভাই, কেজিএফ এর রকি ভাই ছিল মনে আছে তো, এখানকার রকি ভাই, ঠিক আছে? এখানকার রকি ভাই আমি, ঠিক আছে? দেখো আমি কি বললাম, হায়ার পোটেনশিয়ালের দিক থেকে কারেন্ট সবসময় লোয়ার পোটেনশিয়ালের, কি বললাম, কারেন্ট সবসময় হায়ার পোটেনশিয়ালের দিক থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে। আর তুমি যদি ওই একই দিকে যাও কারেন্টের দিকে, তাহলে তুমি সাইনটাকে নেবে মাইনাস। সবসময় ভোল্টেজ ক্যালকুলেশন করবে, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স মানে ভোল্টেজ গণনা হয়ে গেল, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স মানে ভোল্টেজ, ভি ইকুয়াল টু আইআর, ভোল্টেজ গণনা হয়ে গেল, তাহলে মাইনাস আইআরটা হচ্ছে এখানকার তোমার কি হবে, ভ্যালু আসবে, ঠিক আছে? আমি কি বললাম, কারেন্টের দিক, কারেন্টের দিক, ঠিক আছে? কারেন্টের দিকে গেলে, কারেন্টের দিকে গেলে সাইন কি আসবে, সাইন নেবে হচ্ছে নেগেটিভ, নেগেটিভ সাইন নেবে। বুঝতে পারা গেল এতটুকু অবধি? এবার ধরো একই রকমের রুল, এটা 1 নাম্বার গেল, 2 নাম্বার উল্টো যদি হতো, মানে মনে করো এই জায়গা হচ্ছে রেজিস্ট্যান্স রয়েছে, এই জায়গা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, এই জায়গা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল, ঠিক আছে? কি বললাম বুঝতে পারা গেল? এটা হায়ার, এটা লোয়ার, কারেন্ট তো একই দিকে যাবে, আই কারেন্টের ডিরেকশন এদিক বরাবর হবে, রেজিস্ট্যান্স আর আছে। কারেন্ট যেদিকে যাচ্ছে তুমি যদি তার অপোজিট দিকে যাও তো সালা সাইনকে প্লাস নিয়ে ফেলো, তো তুমি যদি উল্টো দিকে যাও তাহলে সাইনটাকে নাও হচ্ছে পজিটিভ, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স অর্থাৎ আই আর, এটা হলো ভ্যালু। কি বললাম স্যার বুঝতে পারছি না কিছু? সব বুঝতে পারবে, একটা সার্কিট খালি করাতে দাও, একটা সার্কিট খালি করাতে দাও, একটা প্রবলেম থাকবে না তোমার যেটা আটকাবে। কারেন্ট যাচ্ছে হায়ারের দিক থেকে লোয়ারের দিকে, তুমি কি করছো, তুমি তার উল্টো দিকে যাচ্ছ, কারেন্ট যাচ্ছে এদিকে, তুমি যাচ্ছ এদিকে, উল্টো দিকে যাচ্ছ, তাহলে সাইন কি নেবে, সাইন নেবে প্লাস, পজিটিভ সাইন নেবে। কারেন্টের দিকে গেলে মাইনাস সাইন, কারেন্টের উল্টো দিকে গেলে পজিটিভ সাইন, দুটো সাইন কনভেনশন বললাম। লাস্ট একটা টাইপ বলবো, বলে ডাইরেক্ট অঙ্কতে ঢুকবো, ঠিক আছে? দেখো ধরো এরম জায়গাতে একটা কোনো ব্যাটারি রয়েছে, এরম জায়গাতে একটা কোনো ব্যাটারি রয়েছে, তুমি কি করলে, ব্যাটারির যেটা নেগেটিভ প্রান্ত তার দিক থেকে পজিটিভ প্রান্তের দিকে গেলে, এটা নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, ব্যাটারি হচ্ছে ভি। কি বললাম স্যার, কি বললেন? আমি যদি ব্যাটারির নেগেটিভ টার্মিনালের দিক থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাই, ভোল্টেজ তো এখানে ভি অলরেডি দেওয়াই থাকবে, এখানে কারেন্টের সাথে গুণ করবার কোনো দরকার নেই, ভি তো অলরেডি গিভেনই আছে। ব্যাটারির নেগেটিভ টার্মিনালের দিক থেকে পজিটিভ টার্মিনালের দিকে গেলে সাইন নেবে প্লাস, তাহলে এক্ষেত্রে তুমি যেটা লিখবে প্লাস ভি লিখে চলবে, প্লাস ভি। কি বললাম কথা বুঝতে পারা গেছে? ব্যাটারির নেগেটিভ টার্মিনালের দিক থেকে আলটিমেটলি কোন টার্মিনালে যাচ্ছ, দিস ইজ দ্য ওয়ার্ড, আলটিমেটলি তুমি সালা কোন টার্মিনালে যাচ্ছ সেইটা নেবে। আলটিমেটলি তুমি যদি পজিটিভ টার্মিনালে যাও তাহলে সাইনটাকে নাও প্লাস, তাহলে সাইনটাকে নাও হচ্ছে প্লাস। অনেকে বলবে স্যার মুখের ভাষা ভালো না, সালা ফালা কি সব বলছে। এই কথাটা বলতে না বললে না কথার মধ্যে একটা ওজন থাকে না, কথাটার মধ্যে একটা ওজন, এই যে ভাটটা এটা থাকে না। এটা অনেকে ভাবতে পারে মুখের ভাষা ভালো না, ফালতু টিচার, অনেকে অনেক কিছু ভাববে, আমার কিচ্ছু আসে যায় না ভাই, আমার বুঝে গেছো তোমরা, আই থিঙ্ক কিচ্ছু আসে যায় না, কিন্তু একটাই কথা বলতে পারি, আমি যে লেভেলের করিয়ে দেবো এখানে ধারে কাছে আসবে না ভাই, কেউ ধারে কাছে আসবে না। কারেন্ট নেগেটিভ টার্মিনালের দিক থেকে পজিটিভ টার্মিনালের দিকে গেল কি হলো দেখার দরকার নেই, তুমি একটা কাজ করো, তুমি কোন দিকে যাচ্ছ, তুমি কোন দিকে যাচ্ছ, তুমি নেগেটিভ টার্মিনালের দিক থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাচ্ছ, আলটিমেটলি কোন টার্মিনালে যাচ্ছ, আলটিমেটলি পজিটিভে ঢুকছো, তাহলে সাইন নাও পজিটিভ, তুমি যেখানে যাবে তুমি সেই সাইন নেবে। এখানে সাইন স্যার কেন নেগেটিভ নিয়েছিলেন, দেখো তুমি আলটিমেটলি কোথায় এসেছিলে, লোয়ার পোটেনশিয়ালে আসছো, লোয়ার পোটেনশিয়ালে, লোয়ারে আলটিমেটলি আসছো, মানে নিচুর দিকে আসছো, ওই জন্য সাইন নেগেটিভ। তুমি আলটিমেটলি লোয়ার থেকে হায়ার পোটেনশিয়ালে আসছো, আলটিমেটলি হায়ারে আসছো, ওই জন্য সাইন প্লাস, পজিটিভ নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে কি আলটিমেটলি তুমি পজিটিভ টার্মিনালে যাচ্ছ, তাহলে সাইন প্লাস নাও। আর যদি উল্টো কাজ করো, যদি পজিটিভ টার্মিনালের দিক থেকে নেগেটিভ টার্মিনালের দিকে আসো, আলটিমেটলি তুমি যদি নেগেটিভে আসো,
আলটিমেটলি তুমি যদি নেগেটিভে আসো তাহলে সাইনটাকে নাও মাইনাস ভি, এটা গেল। তাহলে এই হয়ে গেল টোটাল 3টে রুল। এই 3টে রুলের ওপর বেস করে তোমার কারশফ ল দাঁড়িয়ে আছে, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। এবার প্রত্যেকটা জায়গার ভোল্টেজের যে সমষ্টি সেটাকে শূন্য বসিয়ে দেবে, ব্যাস খতম কাহানি, কারশফ ল শেষ। চলো আজকের মতন কারশফ ল এতটুকুই অবধি, আর কিচ্ছু লাগবে না তোমার, আর কিচ্ছু লাগবে না। আমি গ্যারেন্টি, সোমনাথ স্যারের গ্যারেন্টি, কিচ্ছু নেবে না। খালি একটা কথা মাথার মধ্যে রেখে চলো, রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট যেদিকে যাচ্ছে তুমিও যদি সেদিকে যাও সাইন হবে নেগেটিভ। কারেন্ট যেদিকে তুমিও সেদিকে সাইন নেগেটিভ। কারেন্ট যেদিকে যাচ্ছে তুমি তার অপোজিট দিকে গেলে সাইন হবে পজিটিভ। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, ভোল্টেজের ক্ষেত্রে না, ব্যাটারির ক্ষেত্রে না। ব্যাটারির ক্ষেত্রে অন্য কনসেপ্ট, ব্যাটারির ক্ষেত্রে অন্য কনসেপ্ট, অন্য ব্যাটারির ক্ষেত্রে কি কনসেপ্ট? ব্যাটারিতে আলটিমেটলি কোন টার্মিনালে যাচ্ছ, আলটিমেটলি কোন টার্মিনালে যাচ্ছ? আলটিমেটলি পজিটিভ টার্মিনালে ঢুকছো, ভোল্টেজ পজিটিভ। আলটিমেটলি নেগেটিভ টার্মিনালে নামছো, ভোল্টেজ নেগেটিভ। ব্যাস। আর সব জায়গায় কি ক্যালকুলেশন করবো স্যার? ভোল্টেজ ক্যালকুলেশন করব, করে সামেশন করে জিরোর সাথে ইকুয়াল করে দেবো। সব জায়গায় একটাই ক্যালকুলেশন থাকবে, ভোল্টেজের ক্যালকুলেশন, আর কিচ্ছু না। সাইন যা বললাম সেটাকে মাথায় রেখে করো, তোমার দেখবে খেল খাতাম। এই খালি এই 3টে পয়েন্ট খাতার মধ্যে লেখো, 1 2 3, হয়ে গেছে ভাই কারশফ ল। আরে বাপ পড়াচ্ছে রে ক্লাস, বাপ পড়াচ্ছে, হয়ে গেছে। 1 2 3টে, 3টে খালি লেখো, খতম খতম ভাই খতম, মেরা গ্যারেন্টি শেষ। এই 3টে পয়েন্ট খালি লিখে দাও, 1 2 3। চলো এবার দেখো গেম শুরু হচ্ছে। मेरे दुश्मन समझ रहे थे हमें कभी लौट के ना आऊंगा एक गुमनामी की समुंदर है उसमें ही जाके डूब जाऊं अभी बाकी जो मेरी कहानी पूरी दुनिया को जो सुनानी देखो पहचान मैं हूं कौन आ रहा हूं पलट के मैं हूं यूट्यूब का डॉन দেখো এখানে একটা সার্কিট মনে করো তোমাকে দিয়েছে, এরকম এই একটা সার্কিট দেওয়া আছে। এখানে আর একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা ব্যাটারি কানেকশন রয়েছে, এখানে ফের একটা রেজিস্ট্যান্স 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 রয়েছে, এখানে ফের একটা সেল কানেকশন রয়েছে, এখানে ফের একটা রেজিস্ট্যান্স রয়েছে, এরকম রয়েছে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারা গেছে? এটা মনে করো V1, এটা মনে করো V2, এটা হচ্ছে R1 R2 R3 R4 R5 R6 R7, এটা ঠিক আছে, বুঝতে পারা গেছে কি বললাম? আই থিঙ্ক তোমাদের কাছে বুঝতে পারা গেল ব্যাপারগুলো কি বলতে চেয়েছি আমি। দেখো এই জায়গাটা সলিউশন ওয়েটা কি হবে, সলিউশন প্রসিডিওর কিরকম হবে। এই ধরনের লুপ দিলে অনেকে অনেক মেথডে শেখাবে, আমি বলছি সব ভুলে যাও, জীবন থেকে সব ভুলে যাও, তোমার গার্লফ্রেন্ড ফালফ্রেন্ড যে আছে জীবন থেকে সব ভুলে যাও, শুধু আমার কথাটা মাথায় রাখো, আমার কথাটা মাথায় রাখো। কারশফ ল পরীক্ষার হলে বাটনা বেটে দিয়ে রেখে আসবে, একদম বাটনা বেটে দিয়ে আসবে, একদম গ্যারেন্টি, মেরা গ্যারেন্টি। অনেকে V1 সেল থেকে কারেন্ট ছাড়বে, V2 সেল থেকে কারেন্ট ছাড়বে, দুটো সেল থেকে কারেন্ট ছেড়ে করাবে, দরকার নেই, কোনো দরকার নেই। অনেকে বলবে শুধু এই সেলটা থেকে কারেন্ট ছাড়ো, দরকার নেই। অনেকে বলবে এই লুপটা নাও, এদিকে ক্লকওয়াইজ ঘোরাও, এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, এদিকে ঘোরাও, অত ঘুরতে ঘুরতে পরীক্ষার হলে মাথা ঘুরে যাবে বস। কিচ্ছু ঘোরার দরকার নেই, কোনো লুপ ফুপ কিচ্ছু লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। অনেকে বলবে ক্লকওয়াইজ লুপ ঘোরাও, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, এদিকে লুপ নাও, একটা লুপ ওদিকে নাও, কিচ্ছু লাগবে না। এদিক দিয়ে কারেন্ট ছাড়ো, ওদিক দিয়ে কারেন্ট ছাড়ো, কিচ্ছু দরকার নেই। সোমনাথ স্যার যেটা শেখায় সেটা হচ্ছে বেস্ট মেথড। দেখো কি করে করবে। যে কোনো একটা সেল থেকে কারেন্ট ছাড়বে, কোনো দরকার নেই দুটো সেল থেকে কারেন্ট ছাড়বার। যখন ফিজিক্সে এক্সপার্ট হয়ে যাবে তখন একসাথে দুটো তিনটে সেল থেকে কারেন্ট ছাড়বে, করতে পারবে। আমি চাইলে দুটো তিনটে সেল থেকে ছেড়ে করাতে পারি, কিন্তু আমার দরকার নেই। দুটো তিনটে সেল থেকে করলে তোমাদের এখন সবে সবে নতুন শিখছো, মাথাটা ঘেটে যাবে, কোনো দরকার নেই। আমি চাইলে এই সেল থেকেও কারেন্ট ছাড়বো, এই সেল থেকেও কারেন্ট ছাড়বো, ছেড়ে করতে পারি। অনেকে বলবে এই ব্যাটারি থেকেও কারেন্ট ছাড়ো, এই ব্যাটারি থেকেও কারেন্ট ছাড়ো, এই ভোল্টেজ থেকেও কারেন্ট ছাড়ো, এই ভোল্টেজ থেকেও কারেন্ট ছাড়ো, এদিক দিয়ে লুপ নাও, এই লুপটাকে এদিকে ঘোরাও, এটাকে এদিকে ঘোরাও, কোনো দরকার নেই ভাই, কোনো দরকার নেই। আমি কি বলছি সেটা শুধু শোনো, সব ভুলে যাও, একদম নিউ মেথডে শেখাচ্ছি, কোনো কিচ্ছু দরকার নেই, একদম নতুনভাবে শেখো। একটা সেল থেকে কারেন্ট ছাড়ো, শুধু এই সেল থেকে কারেন্ট ছাড়ো, সেটা হচ্ছে আই। যে কোনো একটা সেল থেকে কারেন্ট ছাড়ো, আই। এবার এইখানটাতে নামকরণ করে দাও, এটার নাম নাও এ, এটার নাম নাও বি,
এটার নাম দাও হচ্ছে সি, এটার নাম দাও ডি, এটার নাম দাও ই, এটার নাম দাও এফ, এটার নাম দাও জি, এটার নাম দাও এইচ। গল্প শেষ হলো। দেখো কিভাবে সলিউশন হবে। দেখো কারেন্টটা এই আই কারেন্টটা এখান দিয়ে যাবে, R1 এর মধ্যে দিয়েও আই কারেন্ট যাবে, যেহেতু এখানের অন্য কোনো যাওয়ার রাস্তা নেই তাহলে আই কারেন্ট এখান দিয়ে উঠবে, এখান দিয়েও আই কারেন্ট যাবে, এখান দিয়েও আই কারেন্ট গেল। ঠিক আছে, আই কারেন্ট গেল। আই কারেন্ট এই পয়েন্টটাতে আসার পর একটু টেনশনে পড়বে, যেমন টেনশনে আমাকে দেখে ইউটিউবের যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আছে তারা যেমন টেনশনে পড়ে গেছে, যারা বাবাকে দেখে ভয় পাচ্ছে, বিভিন্ন ভিডিও বানাতে হচ্ছে, তারা এখন টেনশনে পড়ে গেছে, সেরকম ইউটিউবের কারেন্টটাও এইখানটাতে এসে, এইখানে সার্কিটের কারেন্টটাও এইখানে এসে টেনশনে পড়বে। অনেকে টেনশনে পড়ে গেছে, হেটার্সগুলো টেনশনে পড়ে গেছে, তাদের জন্য একটা সাইন দিচ্ছি স্পেশাল করে, আজকের ভিডিওর স্পেশাল সাইন। দেখো কারেন্টটা এখান দিয়ে আই কারেন্ট আসবে এই পয়েন্টে, এই সাইনটা আজকে স্পেশাল সাইন আমার। ঠিক আছে, সার্কিট সলিউশন হবে হেটার্সদের জন্য এটা। দেখো আই কারেন্ট এটার মধ্যে দিয়ে যাবে, যাওয়ার পর কারেন্টের একটা পার্ট এই লাইনে নামবে, বাকি কারেন্ট এখান দিয়ে যাবে, এটা স্বাভাবিক বিষয়। ধরো কথার কথা 10 অ্যাম্পিয়ার কারেন্ট এখান দিয়ে এলো, আসার পর এই লাইন দিয়ে কথার কথা 2 অ্যাম্পিয়ার চলে গেল, তাহলে বাকি থাকা 8 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে যাবে, স্বাভাবিক বিষয়টা আগের ক্লাসেও শিখেছি, তোমরা জানো, এটা নিয়ে কোনো কঠিন ব্যাপার না। 10 অ্যাম্পিয়ার কারেন্ট এখান দিয়ে আসবে, কথার কথা বলছি, 10 অ্যাম্পিয়ার যদি আসতো এই পয়েন্টে আসার পর, যদি ধরো 2 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যায়, যদি ধরো 2 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যায়, তাহলে বাকি থাকা 8 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যাবে, তাই না? 10 এর মধ্যে 2 এদিকে চলে গেল, তাহলে বাকি থাকা 8 এদিক দিয়ে যাবে, স্বাভাবিক বিষয়টা 8 এদিক দিয়ে যাবে। তো তাই জন্য আমি বলছি এই লাইনগুলোর মধ্যে দিয়ে সবসময় I1 I2 এইগুলোর মধ্যে I1 I2 এগুলো পাঠানোর চেষ্টা করো। আর যে কোনো একটা লাইনে একদিকেই কারেন্টের ডিরেকশন রাখো, অন্য রাখতে যেও না, মাথা খারাপ হয়ে যাবে, কোনো দরকার নেই। একটা লাইনে একদিকেই কারেন্টের ডিরেকশন থাকবে। তুমি এরকম করো না যে ধরো এই লাইনে এদিক দিয়ে কারেন্ট পাঠাচ্ছ, আবার এখান দিয়ে ফের কারেন্টার আর একটা অভিমুখে এইদিকে পাঠাচ্ছ, মাথা খারাপ হয়ে যাবে। একটা লাইনে একদিকেই কারেন্টের ডিরেকশন রাখো। তুমি যদি চাও স্যার আমি এইটা রাখবো, তাহলে এটা রাখো, তাহলে এটা রেখো না, তাহলে এটা রেখো না। আর যদি বলো দরকার নেই, এই নিচের দিকগুলো রাখারই দরকার নেই, আমার মেথড আমি ওপর থেকে নিচের দিকে এরকম কারেন্ট পাঠাবো, আমি কি করি, আমি এইটা রাখি না, যে কোনো একটা দিকে কারেন্ট রাখো, 10টা দিকে কারেন্ট রাখতে যেও না, একদিকেই কারেন্ট থাকবে, ওপরের লাইনের দিক দিয়ে নিচের দিকে কারেন্ট নামছে। আবার এটা করতে হবে না নিচের দিক দিয়ে ওপর দিয়ে কারেন্ট যাচ্ছে, ওরম করতে যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। কি করবে, কারেন্ট একদিকেই নামাবে, ওপরের দিক থেকে কেবলমাত্র নিচের দিকে নামাবে, আর দরকার নেই একটা লাইনে যে কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কেবলমাত্র একদিকেই কারেন্ট যাবে, দুদিকে কারেন্ট পাঠাতে যাবে না, তাহলে কনফিউজ হবে। ঠিক আছে, কি বললাম বুঝেছো? আচ্ছা, তাহলে ধরলাম এখান থেকে আই কারেন্ট বেরিয়েছিল, আই কারেন্টটা এবির মধ্যে দিয়ে গেছে, তো এখান থেকে যে কারেন্টটা গেছে, এখান থেকে যে কারেন্টটা গেছে, কথার কথা ধরে নিলাম সেটা I1 কারেন্ট গেছে। তো এই লাইনের মধ্যে দিয়ে যদি I1 কারেন্ট যায়, তাহলে বাকি কারেন্ট এই লাইনের মধ্যে দিয়ে যাবে, সেটা কত যাবে স্যার? সেটা যাবে হচ্ছে I মাইনাস I1, এই লাইনের মধ্যে সেম কারেন্ট যাবে I মাইনাস I1। বুঝতে পারা গেছে কি বলেছি? ভাই 10 অ্যাম্পিয়ার আসছিল, তার মধ্যে 2 অ্যাম্পিয়ার এদিকে চলে গেল, তাহলে বাকি থাকা 8 অ্যাম্পিয়ার মাইনাস করে, 10 থেকে 2 মাইনাস করে যে 8 অ্যাম্পিয়ার থাকবে সেটা এদিক দিয়ে যাবে, তাই না? টোটাল 10 অ্যাম্পিয়ার আসছিল, আসার পর 2 অ্যাম্পিয়ার নিচে নেমে গেল, তাহলে 10 থেকে 2 বাদ দিয়ে যে 8 অ্যাম্পিয়ার থাকে সেটা এদিকে যাবে, স্বাভাবিক বিষয়। এটুকু মাথায় তো ঢোকে রে ভাই, এইটুকু তো ম্যাথস জানো। তাহলে I আসছিল, তার মধ্যে এদিকে ধরলাম I1 পরিমাণ কারেন্ট চলে গেল, I1 পরিমাণ কারেন্ট চলে গেল, তাহলে I মাইনাস I1 যে কারেন্টটা, বাকি কারেন্টটা, সেটাই BCর মধ্যে দিয়ে যাবে, স্বাভাবিক বিষয়টুকু কোনো কঠিন ব্যাপার না। আবার এই I মাইনাস I1 কারেন্টটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই পয়েন্টটাতে এসে কারেন্টটা ফের টেনশনে পড়বে। ইউটিউবের হেটার্সরা যেরকম টেনশনে পড়েছে আমাকে দেখে, ঠিক আছে, যে বাবা এসে গেছে, ভয় লাগছে এবার, ঠিক আছে, ওরা যেরকম টেনশনে পড়েছে সেরকম টেনশনে। I মাইনাস I1 কারেন্টটা এই পয়েন্টটাতে আসার পর ফের এই লাইন দিয়ে কিছু কারেন্ট যাবে, ফের এই লাইন দিয়ে কিছু কারেন্ট যাবে, কত যাবে আমি জানি না, আমি ধরে নিলাম এই লাইন দিয়ে I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই লাইনে I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে বাকি কত কারেন্ট থাকলো? I মাইনাস I1 আসছিল, তার মধ্যে I2 কারেন্ট এই দিক দিয়ে নামিয়ে দিয়েছো, তাহলে বাকি যে কারেন্টটা থাকবে সেটা এটা দিয়ে পাঠাও, তাহলে এই লাইন দিয়ে যে কারেন্ট যাবে সেটা I মাইনাস I1 মাইনাস I2 পরিমাণ কারেন্ট এই লাইন দিয়ে যাবে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার I মাইনাস I1 মাইনাস I2 কারেন্ট এদিক দিয়ে যাবে 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 যাবে,
এখান থেকেও আসবে সেম কারেন্ট, ওপরের দিক থেকে I2 কারেন্ট নামছে, এখান থেকেও I2 কারেন্ট নামছে, ওপর দিক থেকে নামছে, আর এরা I মাইনাস I1 মাইনাস I2 এখান থেকে হয়ে 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 এইখানে আসছে। এরা এসে দেখা করবে এই এফ পয়েন্টে এসে দেখা হবে। কাদের দেখা হবে? I2 কারেন্টের দেখা হবে, আর এদিক থেকে আসা I মাইনাস I1 মাইনাস I2 এদের দুজনার, এই দুটো কারেন্টের দেখা এফ পয়েন্টে এসে হবে, দুজনার দেখা এফ পয়েন্টের মধ্যে এসে হবে। আই থিঙ্ক বুঝতে পারা গেছে বিষয়টা। এবার কি করে করব স্যার? দেখো ভালো করে লজিক বোঝো। যখন এই পয়েন্টে এসে দুজনার দেখা হবে তখন ওপরের দিক থেকে আর এই দিক থেকে আসা কারেন্ট এখানে এসে অ্যাড হবে। কত হবে স্যার এখানকার কারেন্ট? তাহলে এই লাইনে যে কারেন্টটা ঢুকবে সেটা হচ্ছে I মাইনাস I1 মাইনাস I2। এই কারেন্টটা আসছিল, এদিক দিয়ে আসছিল, আর ওপর থেকে আরও I2 এসে গেল, অ্যাড হলো, ওপরে আরও I2 এসে গেল। তাহলে এই পয়েন্টে এখান দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে I মাইনাস I1 মাইনাস I2 প্লাস I2। ওপর দিক থেকে I2 আর এদিক থেকে এই টোটাল তিনটে কারেন্ট I মাইনাস I1 মাইনাস I2, এরা এদিক দিয়ে আসছে আর ওপর থেকে এটা আসছে। তাহলে অ্যাড হয়ে যাবে এই রাশিটা আর এই রাশিটা, এই রাশিটা আর এই রাশিটা অ্যাড হয়ে যাবে। তাহলে I মাইনাস I1 মাইনাস I2 প্লাস I2 এটা অ্যাড হয়ে যাবে। তাহলে এটা আর এটা কেটে যাবে, এখানে I মাইনাস I1 থাকবে। তাহলে এই লাইনে কত কারেন্ট যাচ্ছে এখন? I মাইনাস I1। আই থিঙ্ক বুঝতে পারা গেল। I মাইনাস I1 কারেন্ট এই লাইন দিয়ে যাচ্ছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো, এতটা অবধি বুঝতে পেরেছো। এবার I মাইনাস I1 কারেন্ট যাচ্ছে, ভালো কথা। ওপরের দিক থেকে দেখো I1 কারেন্ট নামছে, ওপরের দিক থেকে দেখো I1 কারেন্ট নামছে। এবার I1 নামছে এদিক দিয়ে কত কারেন্ট আসছে? I মাইনাস I1। ফের এই পয়েন্টে এসে ওপরের থেকে আসা কারেন্ট আর এদিক থেকে আসা কারেন্ট এইখানে এসে অ্যাড হবে। মানে এখানে যে কারেন্ট যাবে I মাইনাস I1 কারেন্ট এদিক দিয়ে আসছিল আর ওপর থেকে আসছে I1, তো এরা দুজন অ্যাড হয়ে গিয়ে টোটাল কত কারেন্ট? I কারেন্ট থাকবে, যে I কারেন্টটা এখান থেকে এসে এইখানে I কারেন্ট ঢুকে যাবে, যেখান থেকে এসে I কারেন্টটা ঢুকে যাবে। একটা সেল যত কারেন্ট ছাড়বে, কথাটা মাথায় রেখে চলবে, তাকে সেম পরিমাণ কারেন্ট ফিরিয়ে দিতে হবে, তাকে সেম পরিমাণ কারেন্ট কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে। এই সেলটা কত কারেন্ট ছেড়েছিল ভাই? I কারেন্ট ছেড়েছিল। কত কারেন্ট আবার ফেরত পাচ্ছে? I কারেন্ট ফেরত পাচ্ছে। দেখো এই সেলটা I পরিমাণ কারেন্ট ছেড়েছিল, এখন ফের I পরিমাণ কারেন্ট ফেরত পাচ্ছে, দেখো I পরিমাণ কারেন্ট ফেরত পাচ্ছে। তার মানে ঠিক আছে, এইটা হচ্ছে কারেন্ট ডিভিশন। অনেকে এখন ভাবছো স্যার এইখান থেকে যে I মাইনাস I1 মাইনাস I2 কারেন্ট এই লাইন বরাবর যে আসছিল, এই কারেন্টের কিছুটা পার্ট তো ওপরের দিকেও যেতে পারে না, কারণ তুমি অলরেডি ওপর থেকে নিচের দিকে একটা ডিরেকশন নিয়ে বসে আছো। আবার এই দিক থেকে আসা কারেন্টের আর একটা পার্ট ফের ওপর দিকে পাঠাবে, এরম করবে না। তুমি অলরেডি বলছো যে কারেন্ট সি থেকে এফ এর দিকে একটা কারেন্ট নামছে, আবার কি করে এফ থেকে সির দিকে আর একটা কারেন্ট পাঠাচ্ছ? ওরম করবেই না কোনোদিন, করলেই ভুলটা হবে। একই রকম ভাবে এখান থেকে কারেন্ট আসছে এই পয়েন্টে আসার পর তুমি বলতে পারো না যে এই I মাইনাস I1 এর আর একটা কারেন্ট এইখান দিয়ে ওপর দিকে চলে যাবে স্যার, না পারো না। কেন পারো না? কারণ তুমি অলরেডি বি থেকে জির দিকে একটা কারেন্ট নিয়ে বসে আছো, I1 কারেন্ট নিয়ে বসে আছো। তাই জন্য তুমি যেহেতু ওপর থেকে নিচের দিকে অলরেডি একটা কারেন্ট নিয়েছো, তুমি আবার নিচ থেকে ওপর দিয়ে কেন কারেন্ট পাঠাচ্ছ? পাঠিও না, যে কোনো একটা দিকে ডিরেকশন রাখো। ব্রাঞ্চের মধ্যে কারেন্টের ডিরেকশন যে কোনো একদিকে থাকবে, হয় ওপর থেকে নিচের দিকে নাও আর নয়তো নিচ থেকে ওপরের দিকে নাও, যে কোনো একটা ডিরেকশন রাখো। আমার মতে সুবিধা হবে ওপর থেকে নিচের দিকে নিলে, যেরকম আমি করেছি সব সময় এরমভাবে করো, দেখবে সব সার্কিট নামবে। আর একটা জিনিস, ওপরের দিক থেকে I2 আর এদিক থেকে আসা I মাইনাস I1 মাইনাস I2 এরা দুজনে এসে এই পয়েন্টে যখন মিট আপ করবে তখন I2 আর এইটা এই পয়েন্টে এসে অ্যাড হবে। হওয়ার পর টোটাল কত হবে দেখো, হওয়ার পর কত হবে? I2 আর এদের যোগফল, মানে I মাইনাস I1 মাইনাস I2 প্লাস I2, এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গিয়ে কত কারেন্ট যাবে? I মাইনাস I1। ফের I মাইনাস I1 আসছিল, খুব ভালো কথা। এই পয়েন্টে এসে ওপরের দিক থেকে যে I1 এসছিল সেটা এই দিকের কারেন্টের সাথে অ্যাড হবে। তাহলে I1 আর এইটা অ্যাড হয়ে গিয়ে I মাইনাস I1 প্লাস I1 অ্যাড হয়ে যাবে, এই কারেন্ট যাবে। এবার পড়ে থাকলো হচ্ছে সার্কিটের সলিউশন। শুধু কারেন্ট ডিভিশনটা ঠিকভাবে করতে পারলে তোমার আর অঙ্কের কিচ্ছু থাকে না। শুধু কারেন্ট ডিভিশন ঠিকভাবে করো, আর কিচ্ছু লাগবে না তোমার অঙ্ক করতে। একটা দেখো তুমি কি করবে, ফার্স্টে আমাদের ডিরেকশন কি হবে দেখো, যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করব আবার আলটিমেটলি সেই পয়েন্টেই ফিরে আসবো, এটাই হচ্ছে খালি নিয়ম, মাথায় রেখে চলো। তুমি যে পয়েন্ট থেকে ইচ্ছা যাত্রা শুরু করো, তুমি চাইলে বলতেই পারো স্যার আমি বি পয়েন্ট থেকে যাত্রা শুরু করবো, ঠিক আছে করো না, কে বারণ করেছে? তাহলে বি থেকে যাত্রা শুরু করে যেন জি হয়ে এইচ হয়ে এ হয়ে আবার বিতেই ফিরে আসা হয়। তুমি যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে আলটিমেটলি যেন সেই পয়েন্টেই ফিরে আসা হয়।
যদি হয় তাহলে ঠিক আছে, তোমার মেন টার্গেট থাকবে তুমি যে কোনো পয়েন্ট থেকে যাত্রা শুরু করতে পারো, কিন্তু যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে একেবারে আবার যেন সেই পয়েন্টেই ফিরে আসো। যদি আসো তাহলে তোমার সার্কিট সলিউশন ঠিক আছে। তো আমি ধরো এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, তাহলে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলে এ থেকে যাত্রা শুরু করে এ থেকে আমি ফার্স্টে বিতে যাব, এ বি লিখলাম, ফের বি থেকে আমি সি জিতে যাব, জি লিখলাম, জি থেকে আমি এইচে আসবো, এইচ লিখলাম, এইচ থেকে ফের আবার এতেই ফিরবো। এইরকম ভাবে দেখো এ দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে যেন শেষ হয়, এ দিয়ে শুরু হয়েছে যেন এ দিয়ে শেষ হয়, এই লুপের জন্য, এই লুপের জন্য, এই লুপের জন্য মানে আমরা কিরকম যাচ্ছি, এ থেকে বি, বি থেকে জি, জি থেকে এইচ, এইচ থেকে এ, এরকম পুরো ফুল লুপ কমপ্লিট করছি। এইটা হচ্ছে নিয়ম। তো দেখো আমি কি করছি, ফার্স্টে এ থেকে বি এর দিকে যাচ্ছি, এ থেকে বি এর দিকে যাচ্ছি, কারেন্টও আমার সাথে এ থেকে বি এর দিকে যাচ্ছে। আমি তোমাদেরকে বলেছি তুমি যেদিকে যাবে আর কারেন্টও যদি সেদিকে যায় সাইন নেবে মাইনাস, তাই শিখেছি তোমাদেরকে। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এই নিয়মটাই ছিল। কি বলেছিলাম, আমি যাচ্ছি এ থেকে বিতে, কারেন্টও একই কাজ করছে, এ থেকে বিতে যাচ্ছে, তাহলে আমার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন যখন একই দিকে সাইন নেব মাইনাস, তাহলে মাইনাস সাইন নিলাম, কারেন্ট আর রেজিস্ট্যান্স আই আর ওয়ান, ভোল্টেজ বার করলাম, কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণ গেল। আচ্ছা, তারপরে আমি বি থেকে জিতে নামছি, আমি বি থেকে জিতে নামছি, কারেন্টও তাই করছে, বি থেকে জিতে নামছে, একই দিকে ডিরেকশন, সাইন মাইনাস, মাইনাস এখানকার কারেন্ট এখানকার রেজিস্ট্যান্স আই ওয়ান আর ফোর গেল। আচ্ছা, তারপরে আমি জি থেকে এইচে আসছি, কারেন্টও আমার সাথে জি থেকে এইচে আসছে, কিন্তু স্যার মাইনাস লাগাবো না, কেন লাগাতে যাবে, এই জি থেকে এইচ এইটুকু লাইনের মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে নেই, কোনো ভোল্টেজ আছে নেই, কিচ্ছু নেই, তাহলে এইটা তো ফালতু লাইন, এই লাইনে কোনো কাজ নেই, নেব না, কিছু কাজ নেই। এবারে আমি কি করব, এইচ থেকে এতে যাব, এইচ থেকে এতে যাব, এবারে আমি যাচ্ছি এইচ থেকে এতে, আলটিমেটলি কোন টার্মিনালে ঢুকছি, ভোল্টেজের ক্ষেত্রে কোনো গুণফুনের দরকার লাগে না, ভোল্টেজের ক্ষেত্রে জাস্ট খালি দেখবো কত মানে পজিটিভের দিকে যাচ্ছি নাকি আমি নেগেটিভের দিকে যাচ্ছি। তো দেখো আমি ভোল্টেজের ক্ষেত্রে নেগেটিভ টার্মিনালের দিক থেকে পজিটিভ টার্মিনালে যাচ্ছি। কি করে স্যার, দেখো এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল আর ওপরেরটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, তো আমি নেগেটিভ টার্মিনালের দিক থেকে আলটিমেটলি পজিটিভ টার্মিনালে যাচ্ছি, নেগেটিভের দিক থেকে আলটিমেটলি যদি পজিটিভে যাও তাহলে সাইন আলটিমেটলি প্লাসে ঢুকছো, তাহলে সাইন প্লাসের নাও, তাহলে প্লাস আর এখানকার ভোল্টেজ হচ্ছে V1, তাহলে প্লাস V1 এটা ইকুয়াল টু 0, সমীকরণ নাম্বার 1 রেডি। এটা হয়ে গেল ফার্স্ট সমীকরণ এই লুপটার জন্য, ফার্স্ট সমীকরণ শেষ। কোন লুপের জন্য করলাম, এ থেকে স্টার্ট করে বি হয়ে সি জি হয়ে আবার এইখানে ফিরে আসার জন্য করলাম, একটা লুপের জন্য কমপ্লিট হলো। এবার পরের 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 ব্লকটার দিকে তাকাবো, এই ব্লকটার দিকে দেখবো এবার, তারপরে এই ব্লকটার দিকে দেখবো। তাহলে এবার কোন লুপ নেব, বি থেকে সিতে যাব, সি থেকে এফে যাব, এফ থেকে জিতে যাব, জি থেকে আবার বিতে উঠবো। দেখো লুপটা নিচ্ছি, তাহলে বি থেকে যাব সি, সি থেকে যাব এফ, এফ থেকে জি, জি থেকে আবার বি, বিতে শুরু বিতে শেষ, এই লুপের জন্য যততে শুরু করবে সেখানে গিয়ে যেন শেষ করতে হয়। বি থেকে সিতে যাব, সি থেকে এফ, এফ থেকে জি, জি থেকে বি, তাই লিখেছি বি থেকে সি, সি থেকে এফ, এফ থেকে জি, জি থেকে বি, এই লুপের জন্য। এই লুপের জন্য কি হবে দেখো, চেক করো, আমি ফার্স্টে বি থেকে সির দিকে যাচ্ছি, আমি বি থেকে সির দিকে যাচ্ছি, কারেন্টও তাই করছে, একই দিকে যাচ্ছে, সাইন মাইনাস, একই দিকে গেলে সাইন মাইনাস, একই দিকে যাবে তো সাইন মাইনাস, কারেন্ট কত আই মাইনাস আই ওয়ান, রেজিস্ট্যান্স কত R2, আই মাইনাস আই ওয়ান এটা কারেন্ট আর এখানকার রেজিস্ট্যান্স R2 গেল। তারপরের বার আমি সি থেকে এফ এ নামছি, আমি কি করছি সি থেকে এফ এ নামছি, কারেন্টও আমার সাথে সি থেকে এফ এ নামছে, দেখো চেক করো, সি থেকে এফ এ আমি নামবো, কারেন্টও একই দিকে নামছে, তাহলে কারেন্ট আর আমার ডিরেকশন একই হলে মাইনাস সাইন, তাহলে আগে মাইনাস বসাবো, কারেন্ট হচ্ছে I2, রেজিস্ট্যান্স R5, I2 R5, গল্প শেষ। ফের আমি এফ থেকে জির দিকে যাচ্ছি, এফ থেকে জির দিকে যাচ্ছি, কারেন্টও একই দিকে আসছে, একই দিকে দুজনের যাচ্ছে, তাহলে সাইন মাইনাস, তাহলে মাইনাস সাইন নাও, কারেন্ট হচ্ছে I মাইনাস আই ওয়ান, রেজিস্ট্যান্স R7, তাহলে I মাইনাস আই ওয়ান আর রেজিস্ট্যান্স হচ্ছে R7 গেল, হলো। তাহলে এইটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এবার ওঠার পালা।
আবার জি থেকে বিতে ফিরছি, দেখো লাস্টে কি করছি, জি থেকে বিতে ফিরছি, জি থেকে বিতে ফিরছি। তার মানে আমি কি করব, এবার আমি জি এর দিক থেকে বি এর দিকে যাব। আমি যাচ্ছি জি থেকে বিতে, কারেন্ট আসছে ওপর থেকে নিচে। ভালো করে লজিক ক্লিয়ার করো, এই জায়গাটাই ফ্যাক্টর, এই জায়গাটাই বোঝবার আছে। আমি যাচ্ছি জি থেকে বির দিকে, আমি যাচ্ছি জি থেকে বির দিকে, কারেন্ট কিন্তু অপোজিট দিকে নামছে। আমি জি থেকে বিতে যাচ্ছি, কারেন্ট কিন্তু অপোজিট দিকে নামছে। আমি জি থেকে বিতে উঠছি, কারেন্ট বি থেকে জিতে নামছে, অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশন হলে সাইন কিসের লাগাবো, প্লাস। অপোজিট দিকে গেলে সাইন লাগাবো প্লাস। কারেন্ট এখানকার I1 আর রেজিস্ট্যান্স R4, তাহলে I1 R4, আর এদের সবার সামেশন ইকুয়ালস টু 0। গল্প শেষ। সমীকরণ নাম্বার 1 হয়ে গেছে, সমীকরণ নাম্বার 2 হয়ে গেছে। একই রকম ভাবে লাস্ট সমীকরণটা পজ করে নিজেরা বানাও তো দেখি, নিজেরা বানাও, পজ করে নিজেরা বানাও। এই সমীকরণটাকে পুরোপুরি নিজেরা বানাও। আমাদের এই লুপটাও কমপ্লিট। এবার আমরা এই লাস্ট যে ব্লকটা, সেই ব্লকটা দেখব। কোন ব্লক? সি থেকে ফার্স্টে ডিতে যাব, চলো অ্যারো দিয়ে দিয়ে লিখি তোমাদের জন্য। সি থেকে ফার্স্টে ডিতে যাব, সি থেকে ডিতে, তারপর ডি থেকে ইতে যাব, ডি থেকে যাব ইতে, তারপর ই থেকে যাব এফে, ই থেকে যাব এফে, এফ থেকে আবার সিতেই ফিরবো, এফ থেকে আবার সিতে ফিরবো, এই লুপের জন্য, এই লুপের জন্য, ঠিক আছে, এই লুপের জন্য। সি থেকে শুরু, সিতে গিয়ে শেষ, এই লুপের জন্য। কি হবে স্যার? একটুখানি লজিক বোঝো ভালো করে। আমি যাচ্ছি সির দিক থেকে ডির দিকে, কারেন্টও তাই করছে, আমার সাথে সাথে এদিকে যাচ্ছে, একই দিকে। আমি যেদিকে কারেন্টও সেদিকে, আমি যেদিকে মেয়েটাও সালা সেদিকে, জীবনটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, আমি যেদিকে মেয়েটাও সেদিকে, জীবনটা নেগেটিভ হয়ে যাবে। সাইনটা হচ্ছে মাইনাস, কারেন্ট এখানে এইটা, রেজিস্ট্যান্স এটা। কারেন্ট কত? কারেন্ট অনেক বড় কারেন্ট, I মাইনাস I1 মাইনাস I2, এটা হচ্ছে কারেন্ট। রেজিস্ট্যান্স R3, রেজিস্ট্যান্স R3 গেল। আচ্ছা, তারপরে আমি নামছি ডি থেকে ইর দিকে, আমি নামছি ডি থেকে ইর দিকে। ভোল্টেজের ক্ষেত্রে কারেন্ট কোন দিকে গেল দেখার দরকার নেই, তুমি কোন দিকে যাচ্ছ সেটা খালি দেখো। তুমি ডি থেকে ইতে নামছো, আলটিমেটলি তুমি পজিটিভ টার্মিনালের দিক থেকে নেগেটিভ টার্মিনালে নামছো। এটা পজিটিভ টার্মিনাল বড়টা, ছোটটা নেগেটিভ টার্মিনাল। তার মানে তুমি ডি থেকে ইতে নামছো, মানে পজিটিভ টার্মিনালের দিক থেকে নেগেটিভ টার্মিনালের দিকে নামছো, তাহলে আলটিমেট সাইন নেগেটিভ হবে। তুমি আলটিমেটলি যে দিকে ঢুকবে, আলটিমেটলি নেগেটিভে ঢুকছো, তা সাইন নেগেটিভ নেবে রে ভাই, নেগেটিভে ঢুকছো আলটিমেটলি, তাহলে সাইন নেগেটিভ V2 মাইনাস V2 গেল। তারপরে তুমি ই থেকে এফে যাচ্ছ, তুমি যাচ্ছ ই থেকে এফে, কারেন্টও একই দিকে যায়, কারেন্টও একই দিকে যাচ্ছে, তাহলে তুমি ই থেকে এফে যাচ্ছ, কারেন্টও একই দিকে যাচ্ছে, সাইন নেগেটিভ হবে, একই দিকে যাচ্ছি আমরা। আমি যেদিকে মেয়েটাও সালা সেদিকে, সাইন জীবন নেগেটিভ হয়ে যাচ্ছে ভাই পুরো। ঠিক আছে, তাহলে একই দিকে যাচ্ছ মানে নেগেটিভ সাইন, তাহলে মাইনাস সাইন লাগাও, মাইনাস সাইন। কারেন্ট কত? I মাইনাস I1 মাইনাস I2, কারেন্ট এটা I মাইনাস I1 মাইনাস I2, এটা কারেন্ট। রেজিস্ট্যান্স হচ্ছে R6 লিখলাম, লাস্ট লিখবো। তারপরের বার কি করেছো? এফ থেকে সিতে গেছো, মানে এফ থেকে এবার সিতে উঠবে তুমি, এফ থেকে তুমি সিতে উঠছো, তুমি উঠছো এফ থেকে সিতে, কারেন্ট কি করছে? সি থেকে এফ এ নামছে, উল্টো দিকের গল্প, সাইন হবে প্লাস। তাহলে প্লাস, এফ থেকে সিতে যাচ্ছ আর কারেন্ট সি থেকে এফ এ নামছে, প্লাস সাইন। কারেন্ট কত? কারেন্ট I2, রেজিস্ট্যান্স R5, তাহলে I2 ইন্টু R5, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, টোটাল সামেশন 0, টোটাল সামেশন 0। এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ, এটা 3 নাম্বার সমীকরণ। এই তিনটে সমীকরণকে প্রপার ওয়েতে সলভ করতে পারলে অপনয়ন করে বাটনা বেটে রেখে দিয়ে আসবে এই টপিকটাকে, বাটনা বেটে রেখে দিয়ে আসবে। জাস্ট খালি সাইন কনভেনশন গুলো ঠিকঠাক করে নিও। তুমি যেদিকে মেয়েটাও সেদিকে, তুমি যেদিকে কারেন্ট সেদিকে গেলে সাইন নেবে নেগেটিভ, আর অপোজিট দিকে গেলে সাইন নেবে হচ্ছে পজিটিভ। ঠিক আছে, আর একটা জিনিস, ভোল্টেজের ক্ষেত্রে আলটিমেটলি যে ডিরেকশনে নামছো সেটা সাইন নেবে। ভোল্টেজের ক্ষেত্রে দেখো ডি থেকে ইতে নামছি আলটিমেটলি, মানে পজিটিভ টার্মিনালের দিক থেকে আলটিমেটলি নেগেটিভ টার্মিনালে নামছি, তাই সাইন নেগেটিভ নেব, ওই জন্য ভোল্টেজটা নেগেটিভ নিয়েছি। কারেন্ট কটা সেল থেকে ছাড়বো? যতগুলো সেল থেকে ছাড়া যায় ইচ্ছা, কিন্তু সেখানে তখন করো যখন ফিজিক্সে খুব এক্সপার্ট হয়ে যাবে, কোনো দরকার নেই, আপাতত নতুন নতুন শিখছো।
একটা সেল থেকে কারেন্ট ছেড়ে করো, যেমন আমি ছেড়েছি একটা সেল থেকে কারেন্ট, একটা সেল থেকে ছেড়ে করো। আর একটা জিনিস, যখন তুমি কারেন্ট পাঠাবে এই লাইন দিয়ে কারেন্ট পাঠাবে, এই লাইনে সবসময় I1 কারেন্টই নামাও, চেষ্টা করবে এদিকে I1 কারেন্টটাকেই নামানোর, তাহলে সুবিধা হবে হিসাব করতে। এদিকে I-I1 পাঠাও, এদিকে I2টাকে নামাও, এদিকে যদি আরো কেউ থাকতো, আর একটা যদি ব্লক থাকতো তাহলে এদিকে I3 নামাতাম, আর একটা ব্লক থাকলে এদিকে I4 নামাতাম। যত ব্লক থাকবে, এটা I1, এটা I2, I3, I4, যত ব্লক থাকবে ততগুলো কারেন্টকে নামাতে নামাতে যাব আর তত মাইনাস করতে করতে যাবো। যেমন এদিকে I1 নামিয়েছি বলে এই লাইন দিয়ে কত যাবে, I-I1। এখানে I2 নামিয়েছি বলে এদিকে যাবে I-I1, আর আরো I2 নষ্ট হচ্ছে, তাহলে I2 বিয়োগ হয়ে যাবে। তো এই হচ্ছে সলিউশন প্রসিডিওর থাকবে। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি এই টপিক দেখে দুদিন পরে কয়েকটা বাচ্চা ছেলেমেয়েরা এসে কপি করে নেবে, কিছু মিষ্টির দোকানের মালিক এসে কপি করবে, ঠিক আছে? মিষ্টির দোকানের মালিক, ঠিক আছে, ফিজিক্স পড়াতে এসে কপি মেরে দেবে, ঠিক আছে? বুঝতে পারা গেল বাবু? যার বোঝার সে বুঝে গেছে। মিষ্টির দোকানের মালিক আমার যেমন কপি মেরেছে, ঠিক আছে, তেমনি মিষ্টির দোকানের মালিক বলেছি, কেউ বলবে না যে অপমান করেছি। অপমান করিনি ভাই, মালিক বলেছি মিষ্টির দোকানের আমি, ঠিক আছে, কোনো অপমান করিনি, ঠিক আছে, মালিক বলেছি, বলিনি মিষ্টির দোকানে কাজ করে। মিষ্টির দোকানের মালিক যেমন এসে কপি মেরেছে, সেরকম এসে এই মেথডটাকেও কদিন পরে মিষ্টির দোকানের মালিকের মতন কিছু পাবলিক আছে, তারা এসে কপি মারবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি একটা প্রবলেম তোমার থাকবে না যেটা আটকাবে। ডাইরেক্ট না, ওইসব তোমাদের বাড়িতে বা অন্যান্য জায়গায় যে সমস্ত প্রবলেম করায় আতিপাতি লেভেলে, ওসব প্রবলেম আমি করাবোই না, ঠিক আছে? কি প্রবলেম করাবেন স্যার? ডাইরেক্ট করাবো যেই লেভেলের প্রবলেম, যেই লেভেল, বাপ লেভেলের প্রবলেম হবে সব একটা। এখানে বাপ পড়ালে বাপ লেভেলের প্রবলেম হয়। যেইতে আসা কোশ্চেন করাবো, যেই মেন্সের আসা কোশ্চেন করাবো, ডাব্লিউবি যেইতে আসা কোশ্চেন করাবো, বাপ লেভেলের কোশ্চেন করাবো একটা। চলো স্টার্ট করছি প্রবলেম। এটা যে প্রবলেমটা এসেছিল, এটা এসছে ডাব্লিউবি জেই 2016, ডাব্লিউবি জেই 2016, ঠিক আছে, ডাব্লিউবি জেই 2016তে আসা প্রবলেম, ঠিক আছে? দেখো, ডাব্লিউবি জেই 2016 ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোয়েশ্চেন করাচ্ছি, ডাইরেক্ট বাই জয়েন্ট পয়েন্ট। আমার সোমনাথ স্যার ছোট লেভেলের গেমই খেলে না রে ভাই, সোমনাথ স্যার ছোট লেভেলের গেমই খেলে না, এই ফিল্ডের রকি ভাই, ঠিক আছে, এই ফিল্ডের রকি ভাই ছোট লেভেলের গেম খেলে না, কেজিএফ। ছোট লেভেলের গেমই খেলি না আমি, যা খেলবো জয়েন্টের, ডাব্লিউবি জেই, জেই মেন্স, নিট, এইসব লেভেলের গেম খেলবো, ছোট লেভেলের গেম খেলি না, ঠিক আছে? ফিল্ডের রকি ভাই আমি, ঠিক আছে? দেখো কি করবে, সবার আগে এ বি ডি দেওয়া আছে, এখানে আর একটা কোনো পয়েন্ট ইচ্ছা করে ধরে নাও, এটা ধরে নাও ই, আর এখানকার একটা পয়েন্ট ইচ্ছা করে ধরে নাও এফ। চলো ধরে নিলাম। আমাকে বলেছে বিডির মধ্যে দিয়ে প্রবাহ কত, বিডির মধ্যে প্রবাহ কত, বিডি মানে এই যে বিডি, এই লাইনটার মধ্যে কত কারেন্ট যাবে। চারটে অপশন দেওয়া, 5 অ্যাম্পিয়ার, 0 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, কোনটা কারেক্ট হবে? ঠিক আছে, চলো দেখো। সবার আগে কি করব, দুটো সেল রয়েছে, যে কোনো একটা সেল থেকে কারেন্ট ছাড়বে, চেষ্টা করবে এইদিকে সেলটা দিয়ে কারেন্ট ছাড়া। তো এদিকে আই কারেন্ট ছাড়লাম, আই কারেন্টটা এটার মধ্যে দিয়েও যাবে, আই কারেন্টটা এই জায়গাতে এসে টেনশনে পড়বে, কাদের মতো? মিষ্টির দোকানের মালিকের মতো, আর একটা হকার চেঁচাচ্ছে কদিন ধরে তার মতো, ঠিক আছে? টেনশনে পড়বে এখানে এসে কারেন্টটা বাবাকে দেখে, ঠিক আছে, টেনশনে পড়বে। তাহলে বি পয়েন্টে এসে কারেন্টটা যখন টেনশনে পড়বে, তার একটা পার্ট নিচের দিকে নামবে। ধরে নিলাম এই লাইন দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা I1 কারেন্ট যাচ্ছে, এই লাইন দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা I1 কারেন্ট যাচ্ছে, ধরে নিলাম আগের বারের মতো। তাহলে বাকি কারেন্ট এদিকে যাবে, বাকি কারেন্ট যাচ্ছে কত, I-I1 গেল। I-I1 এটার মধ্যে দিয়ে যাবে, এটার মধ্যে দিয়েও I-I1 কারেন্ট যাবে, এটার মধ্যে দিয়েও ডিএফ লাইনের মধ্যে দিয়েও কত কারেন্ট আসবে, I-I1 আসবে। দেখো এইখানে তার ডিভাইড হবার কারেন্টের কোনো অপশনই নেই, I-I1 এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, গিয়ে আবার এই সেম কারেন্ট আসবে। উপরের লাইন দিয়ে I1 কারেন্ট আসছে, এইখান অবধি I1 কারেন্ট নামবে, নামার পর ডি পয়েন্টে ওপর থেকে আসা I1 কারেন্ট আর এদিক থেকে আসা I-I1 কারেন্ট এইখানটা এসে যুক্ত হবে। যুক্ত হওয়ার পর বাকি যা কারেন্ট, কত কারেন্ট থাকছে দেখো, তাহলে ওপর থেকে নামছে I1, এদিক থেকে আসছে এইটা, মানে প্লাস দিয়ে এদিক থেকে কত আসছে I-I1 আসলো, আসার পর এখান থেকে হয়ে এইখানে ঢুকে গেল। তাহলে I1 আর I1 যদি কেটে যায়, তাহলে কত কারেন্ট ঢুকবে এর মধ্যে, I পরিমাণ কারেন্ট এখান দিয়ে ঢুকে যাবে এর মধ্যে। আই থিঙ্ক বুঝতে পারা গেছে, মাথায় ঢুকেছে বিষয়টা। এবার একটা করে লুপ নাও, সার্কিট সলিউশন শুরু করো। ফার্স্টে লুপ নাও এ বি ডি ই এ। কোন লুপটা নিচ্ছি দেখো, এ থেকে বিতে যাব, বি থেকে ডিতে যাব, ডি থেকে ইতে আসবো, ই থেকে আবার এতে আসবো, এই লুপ নিচ্ছি।
তোমাদের যাতে অসুবিধা না হয়। এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এ। ঠিক আছে, এ বি ডি ই এ। আবার যেখানে থেকে যাত্রা শুরু করবে সেখানেই যেন ফেরাটা হয়, এটা খালি মাথায় রেখে চলো। আমি যাত্রা শুরু করেছিলাম এ থেকে, এতেই আবার ফিরে আসছি তো, হ্যাঁ তার মানে ঠিক আছে। তাহলে আমি যাচ্ছি এ থেকে বিতে, কারেন্টও তাই করছে ভাই, আমার সাথে সাথে এ থেকে বির দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছি আমরা। আমি যেদিকে মেয়েটা সেদিকে সাইন নেগেটিভ, আমি যেদিকে মেয়েটা সেদিকে, এ থেকে বিতে আমিও যাচ্ছি, কারেন্টও আমার সাথে যাচ্ছে, তাহলে সাইন নেগেটিভ নেব। কারেন্ট কত আই, রেজিস্ট্যান্স কত 6, কারেন্ট আর রেজিস্ট্যান্সকে গুণ করো, ভোল্টেজ পাবে 6I, গেল শেষ। আমি এবার বি থেকে ডিতে নামবো, বি থেকে ডিতে নামবো, ভালো কথা। আমি নামলাম বি থেকে ডিতে, কারেন্টও আমার সাথে একই দিকে নামছে, একই দিকে নামছে, আমরা দুজনেই একই দিকে, মেয়ে আর আমি একই দিকে। সুন্দর জীবন আমাদের, ফালতু জীবন সালা, মেয়েটা জীবনে থেকে আসার পর দিয়ে। বি থেকে ডিতে আমিও নামছি, কারেন্টও এদিকে নামছে, সাইন নেগেটিভ, সাইন হচ্ছে নেগেটিভ। আর হেটার্সদের জন্য একটা সাইন, এখানে সাইন নেগেটিভ হতে পারে, হেটার্সদের জন্য স্পেশাল সাইন। বলতে থাক বলতে থাক, আমি শুনবো, তোরা বলতে থাক। বি থেকে ডিতে আমি নামবো, কারেন্টও আমার সাথে বি থেকে ডিতে নামছে, একই দিকে যাচ্ছি আমরা, একই দিকে, সাইন নেগেটিভ। তাহলে মাইনাস নিয়ে নিয়েছি অলরেডি। কারেন্ট এটা, রেজিস্ট্যান্স এটা, 3I1, কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণ, এই যে কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণ, কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণ 3I1। তারপর ডি থেকে ইতে আসছি ভাই, ডি থেকে ইতে অন্য কোনো রেজিস্ট্যান্সও নেই, ভোল্টেজও নেই, ফালতু লাইন, ফালতু স্যার। ডি থেকে ইতে কোনো কিছুই নেই, কিচ্ছু হবে না, কোনো কাজে লাগবে না ডি থেকে ইটা। কিন্তু ই থেকে আবার এতে ফিরতে হবে, ই থেকে লাস্টে এতে ফিরতে হবে, এই যে দেখো ই থেকে এতে ফিরতে হবে। তুমি আলটিমেটলি কোন টার্মিনালে গিয়ে ঢুকছো বাবু, সোনা ময়রা মিষ্টির দোকান? কোন টার্মিনালে ঢুকছো? মাইনাস থেকে প্লাসের দিকে ঢুকছো, মাইনাস থেকে প্লাসের দিকে। দেখো এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, তুমি আলটিমেটলি পজিটিভে যাচ্ছ, তাহলে এখানে পজিটিভ সাইন ইউজ করো। আর ভোল্টেজ তো অলরেডি হয়েই আছে, এখানে তো কারেন্ট গুণ করার দরকারই নেই, রেজিস্ট্যান্সের সাথে কারেন্ট গুণ করে ভোল্টেজ বার করা হয়, কিন্তু এখানে তো অলরেডি 15 ভোল্ট লেখাই আছে, গুণ করার দরকার নেই, জাস্ট 15 লিখবে। আবার অনেকে দেখেছি 15 ভিটাও লিখে বসে থাকে, স্যার আমি 15 ভি লিখেছি, মহান উদ্ধার করে দিয়েছো তুমি। ভোল্টেজের ভি লিখবে না, ইউনিট কেন লিখতে হবে, এখানে লেখারই দরকার নেই, শুধু 15 ভোল্ট ইকুয়াল টু 0। এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নাও, ঠিক আছে। এখান থেকে একটা কাজ করো, প্লাস 15টাকে ওদিকে পাঠাও, আর এখান থেকে -3 কমন নাও। এখান থেকে -3 যদি কমন নিই, এটা হবে 2I, এখান থেকে -3 চলে গেলে এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে +I1, প্লাস 15টা ওদিকে যাবে, হয়ে যাবে -15, মাইনাস মাইনাস কাটবে 3, 15 কেটে 5 হবে, তাহলে 2I + I1 এটা ইকুয়ালস টু 5। এটা 1 নাম্বার সমীকরণ গেল, 1 নাম্বার সমীকরণ রেডি, ঠিক আছে। একটা লুপ হয়ে গেল, আমাদের গল্প শেষ। পরের লুপ বানাও, ঠিক আছে, পরের লুপ বানাও। বলো কারশফের ল কঠিন কিনা? আরে ভাই, হেটার্সদের জন্য একটা সাইন, বলতে থাক বলতে থাক, বাবা শুনতে থাকবে। বাবা যেদিনকে চাটন দেবে সেদিনকে তোদের প্যান্ট খুলে হাতে চলে আসবে। বাবা যেদিনকে চাটন দেবে সেদিনকে প্যান্ট খুলে যাবে, সোনা চেপে যাও, চেপে যাও বাবা। বাবা কিছু বলছে না মানে চেপে যাও, বাবা যেদিনকে চাটন দেবে সেদিনকে তোমার প্যান্ট খুলে যাবে খোকা। বি থেকে সিতে যাও, কি যাবে দেখো, বি থেকে সিতে, বি থেকে সিতে, তারপরে সি থেকে এফে নামো, সি থেকে এফে, তারপর এফ থেকে ডিতে আসো, এফ থেকে ডিতে, তারপর ডি থেকে আবার বিতে যাও, ডি থেকে আবার বিতে যাও। এই লুপের জন্য, এই লুপের জন্য, এই লুপের জন্য ফার্স্টে আমি বি থেকে সিতে যাচ্ছি, কারেন্ট তো আমার সাথে একই ডিরেকশানে যাচ্ছে, আমি যেদিকে মেয়েটা সেদিকে, সাইন নেগেটিভ। আমি যেদিকে মেয়েটাও সেদিকে, কারেন্টের জন্য যাচ্ছি কোন দিকে, আমি বি থেকে সিতে যাচ্ছি, কারেন্ট ওই দিকে যাচ্ছে, সাইন কি হবে, নেগেটিভ হবে। এখানকার সাইন নেগেটিভ হবে, আর হেটার্সদের সাইন কি হবে, বলতে থাক বলতে থাক। কারেন্ট হচ্ছে I-I1, রেজিস্ট্যান্স 3, কারেন্ট হচ্ছে I-I1 আর রেজিস্ট্যান্স 3, ঠিক আছে, ইন্টু 3, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। গেল গল্প, বোঝা গেল। আমি নামছি পরের বার সি থেকে এফে, সি থেকে এফে নামছি, সি থেকে এফে নামছি, ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, আমি নামছি নেগেটিভ টার্মিনালে, সাইন কি হবে, নেগেটিভ। আর হেটার্সদের জন্য সাইন কি হবে, বলতে থাক বলতে থাক, সাইন হচ্ছে নেগেটিভ 30 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা গেল, ভোল্টেজ দেওয়া আছে 30 ভোল্ট, তাই না, 30 লিখেছি। এফ থেকে ডিতে কোনো ভাই রেজিস্ট্যান্স নেই, কোনো হচ্ছে ভোল্টেজ নেই, কোনো কামে লাগবে না এটা,
কোনো কামে লাগবে না, ফালতু স্যার, কোনো কামে লাগবে না, এফ থেকে ডি কোনো কামে লাগবে না। তারপরের বার আমি ডি থেকে বিতে যাচ্ছি, ডি থেকে বিতে আমি যাচ্ছি, ডি থেকে বিতে কারেন্ট উল্টো দিকে নামছে। আমি যাচ্ছি ডি থেকে বিতে, কারেন্ট আসছে বি থেকে ডিতে, অপোজিট ডিরেকশন। মেরে দুশ্মন সমাজ রহে थे हमें। ডি থেকে বিতে আমি যাচ্ছি, কারেন্ট অপোজিট দিকে নামছে। সাইন কি হবে? সাইন কি হবে ভাই? পজিটিভ, প্লাস সাইন হবে। কারেন্ট কত এখানকার? কারেন্ট I1, রেজিস্ট্যান্স 3, তাহলে দুটোর গুণ করো, দুটোর গুণ করো, 3I1, এটা ইজ ইকাল টু 0। বিভব পার্থক্য বার করবার তাই নিয়ম ছিল, কারেন্টের সাথে রেজিস্ট্যান্সের গুণ, I1 এর সাথে 3 এর গুণ, তাহলে 3I1 করলাম, এটা টোটালগুলোর সামেশন ইকুয়ালস টু 0, গল্প শেষ। এবার এটাকে নাও গুণ করো, দেখো এটা দিয়ে গুণ করে দিচ্ছি, দেখো কি করব, দেখো 3 নেগেটিভ 3 আছে, তো নেগেটিভ 3-এর সাথে I এর গুণ, তাহলে -3I, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3-এর সাথে I1 এর গুণ, 3I1। আচ্ছা, এখানে দেখো একটা +3I1 আছে, তো +3I1 রাখলাম, -30টাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে হয়ে যাবে +30। তাহলে কি হবে দেখো, এখানে 3I আর এখানটাতে হচ্ছে 6I1, তো -3I প্লাস হচ্ছে 6I1, এটা ইজ ইকাল টু 30, এটা ইজ ইকাল টু 30। আচ্ছা, এবার দেখো এখান থেকে একটা 3 কমন নিতে পারো, এখান থেকে একটা 3 কমন নিতে পারো, তো 3 কমন নিলে কত হবে? -I প্লাস 2I1, এটা ইকুয়ালস টু হচ্ছে 30। তো এখানকার 3 আর এখানকার 30 কাটাও, তাহলে কাটালে কত থাকবে? 10। ঠিক আছে, তো এটা হচ্ছে সমীকরণ নাম্বার হচ্ছে 2। কোনটা? -I প্লাস 2I1, এটা ইজ ইকাল টু যে 10, এটা সমীকরণ নাম্বার 2। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2 রেডি, সমীকরণ নাম্বার 2 রেডি। তোমাকে বলেছে বিডি লাইনে কারেন্ট কত, বিডি লাইনে কারেন্ট কত। আমি কত ধরেছিলাম বিডি লাইনে কারেন্ট? আমি ধরেছিলাম I1 হচ্ছে বিডি লাইনের কারেন্ট, I1 হচ্ছে বিডি লাইনের কারেন্ট। তার মানে সোজা কথা, I1টাকে বার করতে হবে, আইটাকে কাটাতে হবে, অপনয়ন করলেই হয়ে যাবে। দুটো সমীকরণ পেয়ে গেছি, এটাকে আর এটাকে অপনয়ন করব। কোনটাকে কাটাতে হবে? আইটাকে কাটাতে হবে, আইটাকে। তাহলে এটার যেহেতু সহগ 2 আছে, এই আইটার সহগ যেহেতু 2 আছে, তো এটার সাথেও 2 এটা গুণ করি, এর সাথে একটা 2 গুণ করি, তাহলে -2I হয়ে যাবে। এটা 2I1টা 4I1 হয়ে যাবে, তো 2 দিয়ে গুণ করি। 2 নম্বর সমীকরণটাকে 2 দিয়ে গুণ করছি। 2 দিয়ে যখনই এটাকে গুণ করবে, হেটার্সদের জন্য একটা সাইন, বলতে থাক বলতে থাক। 2 দিয়ে যখন এটাকে গুণ করবে -2I হবে, এখানে -2I হবে। আর 2 এর সাথে যখন এই 2I1 এর গুণ হবে, তখন এটা 4I1 হবে। আর 2 এর সাথে যখন 10 এর গুণ হবে, উত্তর আসবে হচ্ছে 20। বুঝতে পারা গেল এটা? আর এটা হচ্ছে 2I প্লাস I1 ইকুয়াল টু 5, 2I প্লাস I1 এটা ইকুয়ালস টু হচ্ছে 5। দেখে নাও বুঝতে পারা গেছে কিনা, দেখে নাও। 2I প্লাস I1 ইকুয়াল টু 5, 2I প্লাস I1 ইকুয়াল টু 5। এই সমীকরণটার সাথে এটা 2 দিয়ে গুণ করেছি, কারণ আইটাকে কাটাতে চাই, আইটাকে কাটাতে চাই। তো 2 দিয়ে গুণ করলে -2I 4I1 20, -2I 4I1 20। ঠিক আছে, বুঝতে পারা গেল? তাহলে এবার দুটো সমীকরণকে অ্যাড করলে কেটে যাবে, এটা 3 নাম্বার, এটা 1 নাম্বার, অ্যাড করলেই কেটে যাবে, সিম্পল অ্যাড করলে কেটে যাবে। অ্যাড করলে যদি কেটে যায়, 3 আর 1কে অ্যাড করছি, 3 প্লাস 1কে অ্যাড করছি, অ্যাড করলে এটা আর এটা কেটে যাবে। 4I1 আর I1 যোগ হয়ে গিয়ে হবে 5I1, 20 আর 5 যোগ হয়ে গিয়ে হবে 25, 5 আর 25 কাটাও 5 থাকে, তাহলে I1 এর মান কত দাঁড়ালো? 5। তার মানে এই লাইন দিয়ে যে কারেন্টটা নামছে, এই লাইন দিয়ে যে কারেন্টটা নামছে, সেটাকে আমরা I1 ধরেছিলাম, সেটা 5 বেরিয়েছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 5 অ্যাম্পিয়ার। এই লাইন দিয়ে, বিডি লাইন দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট নামছে, মানে অপশন এ কারেক্ট, অপশন এ কারেক্ট, অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। বোঝা গেল বাবু? হেটার্সদের জন্য আবার স্পেশাল সাইন। বলতে থাক বলতে থাক, বলতে থাক, তোরা বাবাকে দেখে বলতে থাক। শুধু একটা কথা মাথায় রাখিস, বাবা চুপচাপ আছে। যেদিনকে বাবা চাটন দেবে না, সেদিনকে প্যান্ট খুলে হাতে চলে যাবে, দেখবি হাতে প্যান্ট আছে আর নিচে। ঠিক আছে, WBJEE 2016 প্রবলেম গেল। চলো জেই মেন্সের প্রবলেম করব। ঠিক আছে, পাতি লেভেলের গেম খেলে না সোমনাথ স্যার, হার্ড লেভেলের গেম খেলে। জেই মেন্সের প্রবলেম করব, চলো। ঠিক আছে, জেই মেন্স 2015, জেই মেন্স, জেই মেন্স। আরে সোমনাথ স্যার ছোট লেভেলের গেমই খেলে না, জেই মেন্স 2015 প্রবলেম করব, চলো। জেই মেন্স 2015, দেখো সেম টাইপের কোয়েশ্চেনটার মধ্যে একটা জিনিস লিখিনি, সেটা হচ্ছে কারেন্টের ডিরেকশনটা এটা দেওয়া ছিল, 9 ভোল্টের দিক থেকে কারেন্ট ছাড়া ছিল, এটা বলা ছিল কোয়েশ্চেনটার মধ্যে। জিজ্ঞাসা করছে যে এই 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে যাবে এবং কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তো দেখো
আমরা ধরো আমি কথার কথা বলছি, আমি ডিরেকশন নিলাম কারেন্টের পি থেকে কিউ এর দিকে, বাট যখন কারেন্টের অ্যান্সারটা বেরোলো তখন দেখা গেল সাইনটা হয়তো নেগেটিভ এসছে। সাইন যদি নেগেটিভ আসে তার মানে আমাদের যে ডিরেকশন যেটা নিয়েছি সেটার অপোজিট দিকে অ্যাকচুয়ালি কারেন্টটা যাচ্ছে। ঠিক আছে, আমি ভুল কিছু করিনি। মানে ধরো আমি কারেন্ট, ধরো এখান থেকে এই দিকে ধরো কারেন্টের ডিরেকশন নিয়েছি, হ্যাঁ, আমার ধরো উত্তর এসছে -2 অ্যাম্পিয়ার। আমি ডিরেকশন কোন দিকে নিয়েছিলাম? পি থেকে কিউ এর দিকে, কিন্তু অ্যান্সারটা নেগেটিভ এসছে, তার মানে কারেন্ট পি থেকে কিউতে আসছে না, তার মানে কারেন্ট আসছে কিউ দিক থেকে পির দিকে। এইটা হচ্ছে ব্যাপার। তো ডিরেকশন কি আসছে সেটার উপর একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এখানে 9 ভোল্টের ব্যাটারি আছে, তো এই হচ্ছে ওভারঅল সেল দেওয়া। 2015 প্রবলেম, যেই মেন্সে আসা প্রবলেম, আতিবাতি প্রবলেম না ভাই, যেই মেন্সে আসা প্রবলেম। কি করে সলিউশন করব সার্কিটের সলিউশন করবার জন্য এই জায়গার পয়েন্টটাকে নাম দাও এ, এটার নাম দাও বি, এটার নাম দাও সি, এটার নাম দাও হচ্ছে ডি। এই হচ্ছে ব্যাপার, এ বি সি ডি নামকরণ করলাম। ফার্স্ট টাইম এটা লুপ নিচ্ছি, এ পি কিউ বি, মানে আমরা এ থেকে পিতে যাব, পি থেকে কিউতে যাব, কিউ থেকে বিতে যাব, হয়ে আবার এতে ফিরবো। এই হচ্ছে লুপ। এ থেকে পি, পি থেকে কিউ, কিউ থেকে বি, বি থেকে আবার এ, এরকম যাব। কারেন্ট ছাড়া শুরু করো। মনে করো এই সেল থেকে, যেহেতু বলেই দিচ্ছে আগে থেকে এই সেল থেকে ধরে করতে, তাহলে সেল থেকে কারেন্ট ছাড়ো, আই কারেন্ট ছাড়ো এটা থেকে। আই কারেন্ট এটা দিয়ে যাবে, সেম আই কারেন্ট এই অবধি আসবে, পি পয়েন্টের আগে অবধি আই কারেন্ট আসবে। এখানে এসে আই কারেন্টটা টেনশনে পড়বে, কাদের মতো? এই কয়টা হকার আর কয়েকটা মিষ্টির দোকানের মালিক চেঁচাচ্ছে তাদের মতো। ঠিক আছে, এই পয়েন্টে এসে কারেন্টটা টেনশনে পড়বে। কারেন্ট জানে এই পয়েন্টে এসে আমাকে ভাগ হতে হবে, এদিকে যাবে I1 পরিমাণ কারেন্ট, তাহলে বাকি কারেন্ট এই লাইন দিয়ে যাবে, যেটা হচ্ছে কত? I-I1, এত কারেন্ট যাবে এখান দিয়ে। কি বললাম বুঝতে পারা গেল? এই অবধি আই কারেন্ট আসবে, এই অবধি আই কারেন্ট আসবে। আসার পর নিচের লাইনে কত কারেন্ট যাবে? নিচের লাইনে ধরে নিয়েছি I1 কারেন্ট যাবে, যেরকম ধরতাম এত অবধি। তাহলে I1 এদিকে চলে গেলে বাকি কত কারেন্ট থাকলো? I-I1। সেই কারেন্টটা এখান দিয়ে যাবে I-I1, এখান দিয়েও যাবে সেই কারেন্ট, এখান দিয়েও সেই কারেন্ট যাবে I-I1, এইখান দিয়েও সেম কারেন্ট যাবে I-I1, গিয়ে এইখান থেকে হয়ে এইখানে এসে মিলে যাবে দুজনে। কারা কারা মিলবে? ওপর থেকে আসা I1 আর এদিক থেকে আসা I-I1, এই পয়েন্টে এসে দেখা করবে, মানে এই কিউ পয়েন্টে দেখা হবে। দেখা হওয়ার পর I-I1 প্লাস ওপরের দিক থেকে যে I1 আসছে, এরা দুজনে অ্যাড হয়ে যাবে। হয়ে গেলে এটা কেটে যাবে, তার মানে এই লাইন দিয়ে আই কারেন্ট পাস করছে, এই লাইন দিয়ে আই কারেন্ট পাস করছে, আবার এখানে আই কারেন্ট ঢুকে যাচ্ছে। তো সেলটা আই পরিমাণ কারেন্ট ছেড়েছিল, তো আই কারেন্ট আবার রিটার্ন পেয়ে যাচ্ছে, তার মানে ঠিকই আছে, বিষয়ে কোনো ভুল নেই। ঠিক আছে, I1 কারেন্ট ওপরের দিক দিয়ে নামছে, এদিক থেকে I-I1 যাচ্ছে, দুজন এসে অ্যাড হবে, এরা দুজন এসে অ্যাড হবে এখানে। ভালো করে ভাবো, এইটা আর এটা এসে অ্যাড হবে, এরমভাবে অ্যাড হবে, এইভাবে ফিল করো জিনিসটাকে, ফিল করো, এইভাবে অ্যাড হবে, এইভাবে অ্যাড হবে, এদিক থেকে আসা এই যে এভাবে এসে অ্যাড হবে এইখানটাতে, এভাবে এসে অ্যাড হবে এই জায়গাটাতে, এভাবে এসে অ্যাড হবে। তো অ্যাড হয়ে যাবার পরে কত হচ্ছে? I1 আর এদিক থেকে আসা I-I1 অ্যাড হলো, I-I1 আর ওপর থেকে I1 অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাবার পর শুধু যে আই কারেন্ট থাকবে, সেই আই কারেন্ট আবার 9 ভোল্টের ব্যাটারিতে রিটার্ন করবে। একটা সেল যত কারেন্ট ছাড়ে তাকে সেম কারেন্ট ফিরিয়ে দিতে হবে, এই কথা মাথায় রেখো। আই কারেন্ট ছেড়েছে, তো আলটিমেটলি সব কিছুর পরেও আবার আই কারেন্ট ফেরত পাচ্ছে, তার মানে তোমার কানেকশন বা কারেন্টের যে ডিভিশন করেছো একদম কারেক্ট আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো এবার যেরকমভাবে লুপ নিয়ে করো সেভাবে করো। তো কিভাবে লুপ নিচ্ছি? এ থেকে ফার্স্টে পিতে যাচ্ছি, পি থেকে কিউতে, কিউ থেকে বিতে, হয়ে আবার এতে। তুমি চাইলে উল্টোও করতে পারো, তুমি যদি মনে করো না স্যার আমি ওর যেরকম করতাম সেরকমই করবো, পি থেকে এ থেকে কিউ, পি থেকে এ থেকে বি, বি থেকে কিউ, কিউ থেকে পি, করো, কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা করো, যা ইচ্ছা করা যায়, যা ইচ্ছা। ঠিক আছে, তো আমরা কি করেছি? এ থেকে ফার্স্টে পিতে যাচ্ছি, আমি যাচ্ছি এ থেকে পিতে, আমি যাচ্ছি এ থেকে পিতে, কারেন্টও একই দিকে যাচ্ছে, আমি যেদিকে যাচ্ছি কারেন্টও একই দিকে যাচ্ছে, সাইন নেগেটিভ, সাইন নাও নেগেটিভ। কারেন্ট কত? আই, রেজিস্ট্যান্স 2, তাহলে হবে 2I, কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণ। পরের বারে আমি নামছি পি থেকে কিউতে, এ দেখো পি থেকে কিউতে যাচ্ছি, পি থেকে কিউতে নামছি, কারেন্টও একই দিকে নামছে, সাইন নেগেটিভ, নেগেটিভ সাইন। আর কারেন্ট কত? I1, রেজিস্ট্যান্স 1, তাহলে I1 ইন্টু হচ্ছে 1। হেটার্সদের জন্য স্পেশাল সাইন। বলতে থাক বলতে থাক, বাবা চাটন দিলে প্যান খুলে যাবে। কারেন্ট কত? I1, রেজিস্ট্যান্স 1, কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণ। পরের বারে কি করছি? আমি যাচ্ছি কিউ থেকে বির দিকে, আমি যাচ্ছি কিউ থেকে বির দিকে, কারেন্টও একই দিকে যাচ্ছে, কারেন্টও একই দিকে যাচ্ছে, মাইনাস সাইন, মাইনাস সাইন।
কারেন্ট কত, এখানে I1 আর I1 তো কেটে গেল, শুধু I কারেন্ট পড়ে থাকলো, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স মানে হচ্ছে 3I। তারপরে আমি বি থেকে এতে যাচ্ছি, তারপরে আমি কি করছি, বি থেকে এতে যাচ্ছি, কারেন্টও একই দিকে যাচ্ছে, সেটা কোনো ব্যাপার না। এইটার ক্ষেত্রে দেখতে হয় তুমি ব্যাটারির কোন টার্মিনালে ঢুকছো, ব্যাটারির এইটা হচ্ছে ছোট টার্মিনাল মানে মাইনাস, আর এইটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। তো আলটিমেটলি বি থেকে এতে যাচ্ছ মানে আলটিমেটলি পজিটিভ টার্মিনালে ঢুকছো। আলটিমেটলি কোন টার্মিনালে ঢুকছো, আলটিমেটলি পজিটিভ টার্মিনালে ঢুকছো। তাহলে সাইন প্লাস নেবো, তাহলে সাইন প্লাস, আর ভোল্টেজ আছে 9 ভোল্ট, তাহলে 9, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সলিউশন করে কত হচ্ছে দেখো, -2i আর -3i মানে হবে -5i, আর এখানে -i1 আর একের গুণ মানে -i1, আর +9টা ওদিকে যাবে মানে হয়ে যাবে -9। মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে এটা হবে 5i, মাইনাস চলে যাওয়ার ফলে এখানে +i1, আর এখানটাতে হবে -9, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 5i + i1 এটা ইজ ইকাল টু 9। সমীকরণ নাম্বার 1 রেডি। এটা গেল সমীকরণ নাম্বার 1 রেডি হলো, বুঝতে পারা গেছে তো? আচ্ছা, তুমি যে দিক দিয়ে খুশি ধরতে পারো, তুমি যে পয়েন্ট থেকে শুধু যাত্রা শুরু করছো আলটিমেটলি ঘুরে যেন আবার সেই পয়েন্টে আসা হয়, এটা খালি করে চলো। যেমন দেখো এই দিকটা দিয়ে তুমি এখান থেকে যাত্রা শুরু করে এরকম হয়ে এরকমও আসতে পারো। আবার কেউ যদি বলে না স্যার আমি সি থেকে পিতে যাব, পি থেকে কিউতে যাব, কিউ থেকে ডিতে যাব, ডিতে হয়ে আবার সিতে ফিরবো, আসো চলো এটাই করি। সি থেকে পিতে যাই, কিরম যাবো লিখে দিচ্ছি, সি থেকে পিতে যাব, পি থেকে কিউতে যাব, কিউ থেকে ডিতে যাব, ডি থেকে আবার সিতে ফিরবো, এরম করবো। সি থেকে যাব হচ্ছে পি, পি থেকে যাব কিউ, কিউ থেকে যাব ডি, ডি থেকে আবার সি। ঠিক আছে, তাহলে আমি কি করছি দেখো, আমি এখন সি থেকে পিতে যাচ্ছি, ব্যাটারির এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, ব্যাটারি রয়েছে এখানে, ব্যাটারির কেস। তো আমি কি করছি, আমি সি থেকে পিতে যাচ্ছি, ভালো করে লক্ষ্য করো জিনিসটা, সি থেকে পিতে যাচ্ছি, ব্যাটারির নেগেটিভ টার্মিনালে ঢুকছি, ব্যাটারির মাইনাস সাইন, কোন সাইন ইউজ করবো, মাইনাস সাইন। আর ভোল্টেজ কত, 6। হিটার্সদের জন্য কোন সাইন স্যার, হেটার্সদের জন্য কোন সাইন, বলতে থাক হেটার্সদের জন্য এই সাইনটা, বুঝতে পারা গেল বাবু? আচ্ছা, তারপরে আমি কি করছি, পি থেকে কিউতে যাচ্ছি, আমি যাচ্ছি পি থেকে কিউতে, কারেন্টও তাই করছে, কারেন্টও আমার সাথে পি থেকে কিউতে নামছে, একই দিকে নামছে, নেগেটিভ সাইন। কারেন্ট কত, I1, রেজিস্ট্যান্স 1, তাহলে I1 × 1 গেল। আচ্ছা, এবারে আমি কিউ থেকে ডিতে যাচ্ছি, কিন্তু কারেন্ট আমার কথা শুনছে না, কারেন্ট অপোজিট দিকে যাচ্ছে। আমি যাচ্ছি কিউ থেকে ডিতে, কারেন্ট আসছে ডি থেকে কিউতে, অপোজিট দিকে যাচ্ছে, প্লাস সাইন, তাহলে সাইন হচ্ছে প্লাস। হেটার্সদের জন্য কোন সাইন, বলতে থাক, কারেন্ট হচ্ছে কিউ থেকে ডিতে যাচ্ছে, আর এটা মানে দেখো আমি যাচ্ছি কিউ থেকে ডিতে, দেখো কিউ থেকে ডিতে যাচ্ছি, কারেন্ট অপোজিট দিকে যাচ্ছে, ওই জন্য প্লাস সাইন। কারেন্ট I - I1, রেজিস্ট্যান্স এটা I - I1, আর রেজিস্ট্যান্স হচ্ছে 3। তারপরের বার আমি ডি থেকে সিতে যাচ্ছি, এই লাইনটা ফালতু লাইন, কোনো কিছু নেই, না এই লাইনে কোনো রেজিস্ট্যান্স আছে না কোনো ভোল্টেজ আছে, কেউ নেই, কিচ্ছু হবে না। তো টোটালটা ইকুয়াল টু 0 হবে। তো -6টারে ওইদিকে পাঠাই, +6 হবে। -I1 এর সাথে 1 গুণ, তাহলে -I1 হবে, 3 এর সাথে 1 গুণ, তাহলে +3i হবে, আর এখানে মাইনাস এর সাথে গুণ করব, তাহলে -3i1 হবে, আর এখানে -6টাকে ওদিকে পাঠালে এটা +6 হবে। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এখানে 3i আছে, তো 3iটাকে লিখলাম, আর এখানে -I1 আর -3i1, টোটাল হবে -4i1, এটা ইকুয়াল টু 6। তো আমাদের এই I1 এর মানটা বার করতে লাগবে, I1টাকে বার করতে লাগবে, কারণ কোয়েশ্চেনে বলেছে 1 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে। তো 1 ওহমের মধ্যে দিয়ে আমরা I1 ধরেছি, তাহলে I1 এর মানটাকে বার করব। I1 এর মান যদি বার করতে হয় তাহলে I এর পার্টটা কাটাতে হবে, তাহলে এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। আমি I এর পার্টটা কাটাতে চাইলে এর সাথে 5 গুণ করব, আর এর সাথে 3 গুণ করব। তো এটার সাথে 3 গুণ করলে 15 হবে, এটার সাথে 5 গুণ করলে তাহলে এইটা 15 হবে। ঠিক আছে, তাহলে দেখো এর সাথে যদি 3 গুণ করি তাহলে 3 × 5 হবে 15i, এর সাথে যদি 3 গুণ করি এটা হবে 3i1 + 3i1, এর সাথে যদি 3 গুণ করি 9 × 3 হবে হচ্ছে 27 গেল। আচ্ছা, এর সাথে 5 গুণ করো, 5 × 3 হবে 15i, 15i,
ঠিক আছে, 5-এর সাথে 4-এর গুণ করো, তাহলে -20i1, তাহলে -20i1। আচ্ছা, 5-এর সাথে 6-এর গুণ করো, 5-6 হবে হচ্ছে 30, তাহলে ইকুয়াল টু হচ্ছে 30 গেল। জাস্ট খালি অপনয়ন করতে হবে এবার। এটা হয়ে গেছে, তাহলে যেটা 1 নাম্বার সমীকরণ ছিল সেটা হয়ে গেছে 3 নাম্বার সমীকরণ, আর যেটা 2 নাম্বার সমীকরণ ছিল সেটা হয়ে গেছে 4 নাম্বার সমীকরণ। অপনয়ন তো করতেই পারবে এখান থেকে, কোনো ব্যাপার না, অপনয়ন করো তাহলেই হয়ে যাবে, কাজ শেষ। অপনয়ন করছি, দেখো এটা মাইনাস করাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে তোমার প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, গেল এতটা অবধি। দেখো কি হচ্ছে, এটা আর এটা কেটে যাচ্ছে, কারণ এটা +15i, এটা হচ্ছে -15i, কেটে যাবে। দেখো এটা হচ্ছে 3i আর এটা হচ্ছে 20i উইথ পজিটিভ সাইন, এই সাইনটাকে দেখবো, কারণ নেগেটিভ করার ফলে এটা পজিটিভ হয়ে গেছে। তাহলে 3i1 আর এটা হচ্ছে +20i1, মানে হচ্ছে 23i1, 23i1। আর এখানে দেখো 27 থেকে 30 বাদ যাচ্ছে, মানে -3 হবে, তো এটা হচ্ছে -3। তো 23টাকে যদি এর তলায় নিয়ে চলে যাও, তাহলে i1 এর মান দাঁড়াবে -3/23, এটা দাঁড়াবে -3/23। তো স্যার -3/23 করলে কত হয়, ক্যালকুলেটারে একটু মারুন তো দেখি। 3/23 মারবো, 3/23, পেলাম উত্তর হচ্ছে 0.13। এই দেখো 3/23 মারেছি, 0.13 পাচ্ছি, 0.13। 3/23 করলে আসে 0.13, তাহলে এটা পেলাম -0.13 অ্যাম্পিয়ার, এটা পেয়েছি। -0.13 অ্যাম্পিয়ার মানে আমি ডিরেকশন নিয়েছি কোন দিকে, আমি নিয়েছি পি থেকে কিউ এর দিকে ডিরেকশন, কিন্তু সাইন তো রয়েছে নেগেটিভ, তার মানে ডিরেকশন আমার অপোজিট দিকে অ্যাকচুয়ালি কারেন্টটা যাচ্ছে, মানে কারেন্টটা যাচ্ছে কিউ এর দিক থেকে পি এর দিকে, মানে ডিরেকশন হবে কিউ টু পি। তাহলে এখানে লিখে দেবে যে ডিরেকশন কোন দিকে হবে, ডিরেকশন হবে হচ্ছে অ্যাকচুয়াল ডিরেকশন, সেটা হচ্ছে কিউ থেকে পি। আর কারেন্ট কত, কারেন্ট হচ্ছে 0.13। তাহলে কিউ টু পি আর 0 থেকে 13 কোনটার মধ্যে রয়েছে, কোন অপশানে, কোন অপশানে রয়েছে সেটা, অপশান সিতে রয়েছে, সি কারেক্ট। এই যে কিউ থেকে পি, কিউ থেকে পি, কারণ সাইন এসছে দেখো নেগেটিভ এসে, হেটার্সদের জন্য কোন সাইন, হেটার্সদের জন্য কোন সাইন, বলতে থাক বলতে থাক। কারেন্টের ডিরেকশন কি এসছে, কারেন্টের ডিরেকশন এসছে নেগেটিভ, তো আমি যেদিকে ডিরেকশন নিয়েছি, আমি নিয়েছি পি থেকে কিউ এর দিকে, পি থেকে কিউ এর দিকে নিয়ে দেখতে পাচ্ছি সাইন মাইনাসে এসছে, মাইনাস এসছে মানে নিশ্চয়ই পি থেকে কিউ এর দিকে কারেন্ট নামছে না, উল্টো দিকে কারেন্ট যাবে, মানে কিউ থেকে পির দিকে কারেন্ট যাবে। ওই জন্য লিখতে হবে ডিরেকশন হবে কিউ থেকে পি এর দিকে, আর কারেন্ট তো এটাই 0.13, তাহলে কারেন্ট হচ্ছে 0.13 আর ডিরেকশন হচ্ছে কিউ থেকে পি। অপশন সি কারেক্ট, অপশন সি হচ্ছে কারেক্ট, ঠিক আছে। ওই জন্য 2015 সালের কোশ্চেন করলাম, দেখ একদম পাতি লেভেলের প্রবলেম। কিছু আছে বলো, কারশফ ল কিছু আছে, যেখানে ইউটিউবের বাপ এসে ক্লাস নেয় না, সেখানে কোনো প্রবলেমই কিছু মনে হয় না, ঠিক আছে। এরকম চুটকি মারবে, কোশ্চেন শেষ, যেই মেন্স দিক আর যাই দিক, ওর বাবা দাঁড়িয়ে আছে এখানে, ঠিক আছে। চলো শেষ, চলো আজকে এবার আমরা আর একটা কোয়েশ্চেন করবো, যেটা হচ্ছে হটসের কোয়েশ্চেন, তোমাদের বইয়ের হটসের কোয়েশ্চেন করবো। আরে পাতি লেভেলের গেম খেলে না সোমনাথ স্যার, হাই লেভেলের গেম খেলে, সব বাচ্চাদের গেম। মিষ্টি দোকানের মালিক নাকি আমি, যে লোকের দেখে ঠিক আছে। চলো বেশি চেটে লাভ নেই, প্যান্ট ফ্যান্ট খুলে যাবে বাচ্চাদের, ঠিক আছে। তো চলো এখানে যেটা এখন করবো সেটা হচ্ছে কি, এই হটসের যে গেমটা সেটা খেলবো। হটসের কোয়েশ্চেন নাম্বার 6 তোমাদের বইতে, দোয়ারি মাইতি মজুমদারের বইতে। আমার কাছে যেহেতু পুরনো বই, আমি বলতে পারবো না এটা এখন হটসে আছে নাকি অন্য কোথাও দিয়েছে, দেখে নিও তোমরা, সম্ভবত হটসের কোয়েশ্চেন নাম্বার 6 এটা। দেখো কিভাবে সলিউশন করবে, যে কোনো একটা সেল থেকে কারেন্ট ছাড়ো, তুমি যে কোনো একটা সেল থেকে, তোমার মর্জি কোন সেল থেকে খেলবে। যে মেয়েটা সিঙ্গেল আছে তার দিকে তাকাও, এই মেয়েটা সিঙ্গেল আছে, একে ধরে করলে কাজটা বেশি হবে। তো চলো এই মেয়েটাকে ধরি, এ সিঙ্গেল আছে, এ অনেক ঝামেলার মধ্যে রয়েছে, এর চারিদিকে 3টে ছেলে রয়েছে, এই একটা এই একটা এই একটা, অনেকগুলো বাঁধা একে ঘিরে রেখেছে। এত ছেলেদের মাঝখানে গিয়ে লাভ নেই, যে মেয়েটা সিঙ্গেল আছে তার দিকে চলো। তো এই সেলটা সিঙ্গেল আছে, এর দিকে যাই, এর পজিটিভ প্রান্তের দিক থেকে যে কারেন্ট বেরোবে সেই কারেন্টটাকে ধরলাম আই কারেন্ট এই লাইন দিয়ে যাচ্ছে 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 যাচ্ছে, এত দূর অবধি আই কারেন্ট গেল। আই কারেন্ট যাওয়ার পর এই লাইনে মনে করো কিছু একটা কারেন্ট নামলো, মনে করো I1 পরিমাণ কারেন্ট নামলো, তাহলে বাকি কারেন্ট অর্থাৎ যেটা I-1 সেটা এই লাইন দিয়ে যাবে, আর এই দিক দিয়ে I1 কারেন্ট নামবে, তো I-1 এখান দিয়েও যাবে, সেম কারেন্ট I-1 সেম কারেন্ট যাবে এই লাইন দিয়ে। যাওয়ার পর এই লাইনে মনে করো I2 পরিমাণ কারেন্ট চলে গেল, I-1 কারেন্ট আসছিল, এইখানে আসার পর I2 কারেন্ট মনে করো এই লাইন দিয়ে গেল, I2 পরিমাণ কারেন্ট মনে করো এই লাইন দিয়ে গেল, তাহলে বাকি থাকা যে কারেন্ট অর্থাৎ I-1 I2 সেই কারেন্টটা এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা
এবার দেখো, এবার এই জায়গাটা ভালো করে বোঝবার আছে। তাহলে I2 কারেন্ট এই লাইন দিয়ে যাচ্ছে 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 যাচ্ছে, এই পয়েন্ট অবধি আসবে, I2 কারেন্টই আসবে। ওপরের লাইন দিয়ে কত কারেন্ট নামছে? I1 কারেন্ট নামছে ওপরের লাইন দিয়ে। ওপরের লাইন দিয়ে I1 কারেন্ট নামছে, এই লাইন দিয়ে I2 কারেন্ট যাচ্ছে। যাওয়ার পর কি হবে? এইখান থেকে যে I1 আসছিল, ওপরের দিক দিয়ে যে I1 আসছিল আর এদিক দিয়ে যে I2 আসছিল, এরা দুজনে সি পয়েন্টে দেখা করবে। ওপরের দিক থেকে যে I1 আসছিল, এই লাইন দিয়ে যে I2 আসছিল, এরা সি পয়েন্টে মিট করবে। মিট করার পর এই লাইন দিয়ে কত কারেন্ট যাবে? I1 প্লাস I2, এটা এই 2 ওহমের মধ্যে দিয়ে যাবে। আর এদিক থেকে যে কারেন্টটা আসছে সেটা কত? I মাইনাস I1 মাইনাস I2, যেটা 4 ওহমের মধ্যে দিয়ে আসছে। 4 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট আসছে? I মাইনাস I1 মাইনাস I2। ওপরে 2 ওহমের মধ্যে কত আসছে? I1 প্লাস I2। সবাই এসে কোথায় দেখা করবে? ডি পয়েন্টে। ডি পয়েন্টে দেখা করার পর এই লাইনে কত ঢুকবে? এই লাইনে ঢুকবে এদিক থেকে আসা I মাইনাস I1 মাইনাস I2, I মাইনাস I1 মাইনাস I2, আর ওপরের দিক থেকে আসা I1 প্লাস I2, I1 প্লাস হচ্ছে I2। টোটাল কত কারেন্ট যাচ্ছে দেখো? মাইনাস I1 প্লাস I1 মাইনাস I2 প্লাস I2 কেটে যাবে, অর্থাৎ এই সেলের মধ্যে যে কারেন্ট ঢুকে যাবে সেটা হচ্ছে I কারেন্ট ঢুকে যাবে। ঠিক আছে? কখনোই এরকম করবে না স্যার এই দিক থেকে যে কারেন্ট আসছিল তার ওপর দিকে একটা কারেন্ট পাঠাই, ওরকম করতে যাবে না। ওরকম করলে তো ভুল হয়ে গেল। তুমি তো অলরেডি বলছো ওপর থেকে নিচের দিকে একটা কারেন্ট নামছে। তুমি যখন ওপর থেকে নিচে কারেন্ট নিয়েছো, আবার নিচ থেকে কেন ওপরে কারেন্ট পাঠাচ্ছ? ওরকম শিখিয়েছি আমি তোমাকে। যে কোনো একটা দিকে ডিরেকশন রাখো ব্রাঞ্চে, তাহলে কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। ওপর থেকে যখন নিচের দিকে কারেন্ট নামাচ্ছ, আবার জোর করে নিচ থেকে ওপরের দিকে কারেন্ট পাঠাবে না। তাহলে কারেন্ট ডিভিশন কিভাবে হলো আর একবার বুঝিয়ে দিই। কারেন্ট ডিভিশন যে ঠিক করে করতে পারবে আর কোশ্চেনে কিছু থাকে না। কারেন্ট ডিভিশনটাই আসল খেলা। দেখো এখান থেকে I কারেন্ট যাচ্ছিল 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 যাচ্ছিল, এত অবধি I কারেন্ট এলো, I কারেন্ট আসলো। তার মধ্যে I1টা এই লাইনে নেমে গেল, I1টা এই লাইনে নেমে গেল, বাকি থেকে গেল কত? বাকি থেকে গেল I মাইনাস I1। তাহলে সেই কারেন্টটা এই লাইন দিয়ে যাবে। ওপর দিক থেকে I1 নামছে, I মাইনাস I1 আসছিল 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 আসছিল, এত দূর অবধি I মাইনাস I1 এলো। আসার পর I2 পরিমাণ কারেন্ট মনে করো এই লাইন দিয়ে যাওয়া শুরু করলো, I2 মনে করো এই দিক দিয়ে যাওয়া শুরু করলো, I2 মনে করো এই দিক দিয়ে যাওয়া শুরু করলো। তো I2 যদি এদিক দিয়ে যায়, তাহলে বাকি যেটা থাকছে সেই কারেন্ট এদিক দিয়ে যাবে, যেটা হচ্ছে I মাইনাস I1 এর মধ্যে I2 এদিকে চলে গেছে, তাহলে বাকি কারেন্ট থাকছে I মাইনাস I1 মাইনাস I2, সেটা এই লাইন দিয়ে যাবে। আচ্ছা, এবার I2 এদিকে যাচ্ছে, ওপর থেকে I1 আসছে, দুজনে সি পয়েন্টে মিট করবে। কারা কারা মিট করবে? I1 আর এদিক থেকে আসা I2 সি পয়েন্টে মিট করবে। তাহলে টোটাল কারেন্ট এখানে কত হবে? এই দিক থেকে দেখো I1 নামছে, এদিক থেকে I2 যাচ্ছে, দুজনে অ্যাড হবে। এখানে ফিল করো জিনিসটাকে, দুজনে অ্যাড হবে এখানটাতে, সি পয়েন্টে মিট করবে। I1 আর I2 দুজনে মিট করে এই লাইন দিয়ে নামবে। তাহলে 2 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা নামছে সেটা I1 প্লাস I2, এটা এইখান দিয়ে নামছে, এদিক থেকে এত কারেন্ট যাচ্ছে। তো ডি পয়েন্ট এসে কারা কারা মিট করলো? ওপর থেকে আসা I1 I2, ওপর থেকে আসা I1 আর I2, ওপর থেকে আসা আর এদিক থেকে আসা I1 মাইনাস I1 মাইনাস I2, এইটা এই পয়েন্ট এসে মিট করলো। টোটাল কারেন্ট ডি পয়েন্টে কত হলো? এই কারেন্টটা I মাইনাস I1 মাইনাস I2, আর ওপর দিক থেকে আসা I1 I2, I1 I2, এরা এসে সবাই ডি পয়েন্টে মিট করেছে। তাহলে টোটাল কারেন্ট কত যাবে? টোটাল আবার I কারেন্ট ফিরে আসবে। সেলের কানেকশন, সেলের মধ্যে যে কারেন্ট ডিভিশন সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। I যাচ্ছিল, I1 এদিকে চলে গেল, I মাইনাস I1 এদিকে আসলো, I মাইনাস I1 এর মধ্যে থেকে I2 এদিকে চলে গেল, এদিক থেকে I মাইনাস I1 মাইনাস I2 নামলো। ওপর থেকে I1, এদিক থেকে I2 মিট আপ করলো, করে এইখানে কত আসবে? I1 প্লাস I2 ওপরের লাইনটা দিয়ে নামবে, মানে সিডি লাইন দিয়ে I1 প্লাস I2 নামবে, আর এদিক থেকে এডি লাইনের মধ্যে দিয়ে I মাইনাস I1 মাইনাস I2 আসবে। এরা আর ওপর থেকে আসা এরা দুজনে এসে ডি পয়েন্টে মিট করবে। তাহলে এটা প্লাস এটা অ্যাড হবে, হয়ে টোটাল I যেটা থাকবে সেই Iটা আবার ব্যাটারির মধ্যে ঢুকে যাবে। তো এই হচ্ছে ওভারঅল সার্কিটের ওভারঅল কারেন্ট ডিভিশন। এবার তোমাদেরকে একটা কাজ করতে হবে, জাস্ট খালি কারেন্ট ডিভিশন তো হয়েই গেছে, এবার জাস্ট লুপটাকে এক একটা লুপকে ধরো আর কাজ করো আর কি। চলো প্রথমে আমরা এ থেকে বিতে যাব, বি থেকে সি, সি থেকে আবার এ থেকে বিতে যাব, বি থেকে সিতে যাব, সি থেকে আবার এতে আসবো, এইরকম ভাবে করবো। ঠিক আছে, এ থেকে বিতে যাব, বি থেকে সিতে আসবো, সি থেকে আবার এতে আসবো, এ বি সি এ, এই লুপের জন্য। তো দেখো ফার্স্টে যখন এ থেকে বিতে যাচ্ছি, আমরা যাচ্ছি এ থেকে বিতে, বাট কারেন্ট উল্টো দিকে আসছে বি থেকে এতে, তাহলে সাইন অবশ্যই পজিটিভ হবে, সাইন অবশ্যই পজিটিভ হবে। প্লাস I মাইনাস I1, এটা হচ্ছে কারেন্ট, আর এখানকার রেজিস্ট্যান্স হচ্ছে 4। আমরা যাচ্ছি কোন দিকে? ভালো করে লজিকটা ক্লিয়ার করো। আমরা যাচ্ছি এ থেকে বিতে, কারেন্ট অপোজিট দিকে আসছে, তার মানে সাইন পজিটিভ। তারপরে আমরা বি থেকে সিতে নামছি, বি থেকে সিতে আমি নামছি, কিন্তু কারেন্টও আমার সাথে একই দিকে নামছে, তাহলে কারেন্ট কত? I1, রেজিস্ট্যান্স কত? 2। আমি বি থেকে সিতে নামছি, কারেন্টও একই দিকে নামছে, তাহলে সাইন কি? সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস লিখলাম,
আর কারেন্ট হচ্ছে I1 আর 2, তাহলে 2I1 গেল। আচ্ছা, তারপরে আমি সি থেকে এতে আসছি, আমি আসছি সি থেকে এতে, তো কারেন্ট কিন্তু আমার অপোজিট দিকে যাচ্ছে। দেখো ভালো করে লক্ষ্য করো, আমি আসছি সি থেকে এতে কিন্তু কারেন্ট অপোজিট দিকে যাচ্ছে, তাহলে সাইন কি হবে? সাইন হবে হচ্ছে পজিটিভ। তাহলে সাইন আসবে হচ্ছে প্লাস, সি থেকে এতে আসার জন্য কারেন্ট কত? কারেন্ট হচ্ছে I2, রেজিস্ট্যান্স কত? 1, তাহলে 1 ইন্টু I2 গেল। তারপরের বারও লক্ষ্য করে দেখো, আমি সি থেকে কিন্তু এতেই আসছি, মানে ব্যাটারির যেটা নেগেটিভ টার্মিনাল এটা নেগেটিভ আর এটা ব্যাটারির পজিটিভ, আমি নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে আসছি, তার মানে আলটিমেটলি প্লাস হবে। কত ভোল্টের ব্যাটারি? 10, টোটালটা ইকুয়াল টু 0। তার মানে আমি যদি ভেঙে করি তাহলে 4I1 এখানে হচ্ছে -2I1 প্লাস I2, ঠিক আছে, আর 10টাকে ওদিকে পাঠিয়ে দিলাম -10, তাহলে কত আসছে দেখো 4I 4I আর 2I1 মানে হবে -6I1 প্লাস I2, ঠিক আছে, এটা ইকুয়ালস টু হচ্ছে -10, সমীকরণটা 1। এটা গেল ফার্স্ট লুপটার জন্য, ABCA লুপের জন্য, ABCA লুপের জন্য। তারপরে আমরা কি করব, এর পরের বার এ থেকে সিতে যাব, সি থেকে ডিতে আসবো, ডি থেকে আবার এতে ফিরবো, মানে এর পরের বারে আমাদের যে সার্কিটটা হবে সেটা হচ্ছে এ থেকে সিতে যাব, সি থেকে ডিতে আসবো, সি থেকে ডিতে আসবো, ডি থেকে এতে আসবো, ডি থেকে এতে আসবো, ACDA এই লুপটার জন্য, এই লুপের জন্য দেখো কি হবে। আমি ফার্স্টে যাচ্ছি এ থেকে সিতে, কারেন্টও আমার সাথে সাথে এ থেকে সিতে যাচ্ছে। সব থেকে বড় কথা, আমি এ থেকে যে সিতে যাচ্ছি আমি ব্যাটারির কোন টার্মিনালে যাচ্ছি? আমার ফার্স্টে এই ব্লকটা সলিউশন হয়ে গেছে, এবার আমি এই ব্লকটাতে এসেছি, আমি এ থেকে সিতে যাচ্ছি স্যার, আমি এ থেকে সিতে যাচ্ছি, ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে যাচ্ছি, তাহলে মাইনাস হবে প্রথমেই, আর ভোল্টেজ হচ্ছে 10 -10। তারপরে দেখো আমি যাচ্ছি এই দিক থেকে এই দিকে, এর দিক থেকে সির দিকে যাচ্ছি, কারেন্টও আমার সাথে একই দিকে যাচ্ছে, সাইন আসবে নেগেটিভ, তাহলে মাইনাস সাইন, কারেন্ট I2, রেজিস্ট্যান্স 1 মানে 1I2 গেল। তারপরে আমি সি থেকে ডিতে নামছি, আমি নামছি সি থেকে ডিতে, কারণ আমরা বলেছি এ থেকে সিতে যাব, সি থেকে আবার ডিতে যাব, সি থেকে আবার ডিতে নামছি, তো ভালো কথা, আমি নামছি সি থেকে ডিতে, কারেন্টও একই দিকে নামছে, সাইন আসবে মাইনাস, তো মাইনাস কত? কারেন্ট হচ্ছে I1 প্লাস I2 আর রেজিস্ট্যান্স এত, I1 প্লাস I2 এটা কারেন্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে 2 গেল। আচ্ছা, তারপরের বার দেখো, তারপরের বার হচ্ছে ডি থেকে এতে আমি ফিরছি, ডি থেকে এতে আমি ফিরছি, কারেন্ট কিন্তু আমার দিকে আসছে না, কারেন্ট অপোজিট দিকে যাচ্ছে। লক্ষ্য করো, আমি যাচ্ছি ডি থেকে এতে, কারেন্ট আসছে এ থেকে ডিতে, অপোজিট দিকে ডিরেকশন, অপোজিট দিকে গেলে প্লাস সাইন, তাহলে প্লাস সাইন লিখলাম, তাহলে কারেন্ট কত? এইটা এত বড় একটা কারেন্ট, I -I1 -I2 এটা কারেন্ট, আর এখানকার রেজিস্ট্যান্স 4, তো টোটালটা ইজিক্যাল টু হচ্ছে 0। সলিউশন করে একটু ছোট করো বিষয়টাকে। তো প্রথমেই হচ্ছে কি করব, -10টাকে ওদিকে পাঠিয়ে +10 করব, এখানে আছে -I2, তো -I2 2I1 উইথ নেগেটিভ সাইন, -2I1 উইথ নেগেটিভ সাইন, -2I2 4I, এটা হচ্ছে +4I গেল, এটা হচ্ছে -4I1 গেল, এটা হচ্ছে 4I2 নেগেটিভ 4I2 গেল, এটা ইকুয়াল টু 0, আর এখানে -10 ছিল, ওপাশে গেলে হয়ে যাবে এটা +10 হয়ে যাবে, এটা -10 ছিল, ওপাশে গেলে +10 হয়ে যাবে। দেখে নাও একবার ঠিক আছে কিনা, -I2 -2I1 -2I2, ঠিক আছে, তারপরে হচ্ছে 4I -4I1 -4I2, এটা গেল। কত হচ্ছে দেখো 4I, তো এখানে লিখলাম হচ্ছে 4I, তারপরে দেখো কত হচ্ছে 4I1 2I1 দুটোই রয়েছে দেখো নেগেটিভ মানে 6I1 হবে টোটাল, এইটা আর এইটা মিলে I1 গুলো মিলে 6I1 হবে, তো -6I1, এটা গেল শেষ। আচ্ছা দেখো এখানে হচ্ছে 4I2, এখানে -I2 মানে হচ্ছে টোটাল 6I2 আর এদিকে আর একটা 7I2, তাহলে হচ্ছে -7I2, এটা ইকুয়ালস টু হচ্ছে 10, এটা ইকুয়ালস টু হচ্ছে 10 গেল।
আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা 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 আচ্ছা, এখান থেকে দেখো কি হওয়া যায়। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2 গেল। লাস্ট সমীকরণ, যে সমীকরণটা হচ্ছে এইটা লাস্ট সমীকরণ। আমাদের এই ব্লকটা করা হয়ে গেছে, এই ব্লকটা করা হয়ে গেছে, এবার এই ব্লকটা সলিউশন করব। এই ব্লকটা মানে কোনটা? বি ই ডি সি বি, এই ব্লকটা করব। কোনটা করছি দেখো, ফার্স্টে বি থেকে ইতে যাব, বিই, বি থেকে ইতে যাব, বি থেকে ইতে যাব, বি থেকে ইতে, বিই, তারপর ই থেকে ডিতে আসবো, ই থেকে ডি, তারপর ডি থেকে আবার সিতে যাব, ডি থেকে সি, সি থেকে আবার বিতে ফিরবো, সি থেকে বি, বিতে শুরু করেছিলাম, বিতে শেষ করেছি। এই লুপের জন্য, এই লুপের জন্য, এই লুপের জন্য কি হবে দেখো, এই লুপের জন্য কি হবে একটুখানি লক্ষ্য করে দেখো কি হবে। ফার্স্টে দেখো বি থেকে ইতে কেউ নেই, কেউ নেই মানে কিছুই হবে না। তারপরে ই থেকে ডিতে যখন নামছো তুমি কিন্তু ব্যাটারির পজিটিভ টার্মিনালের দিক থেকে নেগেটিভ টার্মিনালের দিকে যাচ্ছ। অবশ্যই এটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। তার মানে তুমি ব্যাটারির পজিটিভ টার্মিনালের দিক থেকে নেগেটিভ টার্মিনালে আসছো, তার মানে মাইনাস সাইন। তো মাইনাস লিখলাম, ভোল্টেজ 5, তাহলে 5 ভোল্টেজ লিখলাম। তারপরে এই ই থেকে ডিতে তো আর কেউ নেই, ঝামেলা মিটে যাওয়া শেষ। তারপরে দেখো ডি থেকে সিতে যাওয়ার কথা, তো ডি থেকে আমি সিতে যাচ্ছি, কারেন্ট কিন্তু সি থেকে ডিতে নামছে, অপোজিট দিকে যাওয়া হচ্ছে। দেখো আমি যেতে চাইছি ডি থেকে সিতে, কিন্তু কারেন্ট কিন্তু নামছে সি থেকে ডিতে। দেখো এখানে লেখা আছে লাল কালি দিয়ে না, এখানে দেখো এখানে কারেন্টের ডিরেকশনটাকে আমি এই দিকে দেখিয়েছি, হয়তো বুঝতে পারছো না অনেকে। কারেন্টের ডিরেকশনটা এদিকে, ওপর থেকে I1 আসছিল, এদিক থেকে I2 আসছিল, তো এই দিকে ডিরেকশন, সি থেকে ডিতে কারেন্ট নামছে, সি থেকে ডিতে। কিন্তু আমি যেতে চাইছি ডি থেকে সিতে, তাহলে অপোজিট হবে, তো প্লাস সাইন। তো প্রথমত প্লাস আসলো, কারেন্ট কত? I1 I2, রেজিস্ট্যান্স 2, তাহলে হচ্ছে I1 প্লাস I2, এটা কারেন্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে 2 গেল। এবার পরেরটা দেখো, এবারে আমি সি থেকে বিতে যেতে চাই, আমি যেতে চাই কোথা থেকে? সি থেকে বিতে, কিন্তু কারেন্ট কিন্তু তাই করছে না। কারেন্ট কি করছে? কারেন্ট বি থেকে সিতে আসছে, অপোজিট দিকে যাওয়া হচ্ছে, তাহলে পজিটিভ সাইন আসবে। ফের পজিটিভ নিলাম, কারেন্ট কত? I1, কারেন্ট হচ্ছে I1, রেজিস্ট্যান্স 2, I1 আর 2, 2I1, 2I1, এটা ইকুয়ালস টু 0, টোটাল ইকুয়াল টু 0 হয়ে গেল। বিতে চলে এসেছি, আমি সি থেকে বিতে চলে এসেছি, কারেন্ট কিন্তু ওপর থেকে নিচে নামছে, তাহলে প্লাস হবে, তাহলে প্লাস করে দিয়েছি। এবার দেখো এখানে কত হচ্ছে? 2I1 2I2, 2I1 প্লাস 2I2, আর এখানে আর একটা 2I1, আর এখানে -5টাকে ওদিকে পাঠাও, তাহলে +5 হবে, তো +5 হবে। তো 2I1 আর 2I1 মিলে হবে হচ্ছে 4I1, আর এখানে হচ্ছে 2I2, ঠিক আছে? 2I2 ইজিক্যাল টু হচ্ছে 5। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 3, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 3। দেখে নাও বুঝতে পারা গেল কিনা। 2I1 আর 2I1 মিলে হবে 4I1 প্লাস 2I2 ইকুয়াল টু 5 গেল, গল্প শেষ, এতটা অবধি শেষ গেল। আচ্ছা, এবার এই যে সমীকরণ দুটো পেয়েছো, এই যে সমীকরণ দুটো পেয়েছো, এই দুটো সমীকরণের মধ্যে যদি অপনয়ন করতে পারো তাহলে I2টা বেরিয়ে আসবে। I2র মান এনে ওর মধ্যে রেখে দাও, I1 বেরিয়ে আসবে। I1 আর I2 নিয়ে এর মধ্যে রেখে দাও, I বেরিয়ে আসবে। স্যার সলিউশন বুঝতে পারলাম না, চলো সলিউশন করাচ্ছি, বুঝতে পেরে যাবে। এই সমীকরণটাকে আর এই সমীকরণটাকে টোকো। কত সমীকরণটাকে টুকবো? 4I মাইনাস 6I1 মাইনাস প্লাস I2, এটা ইজিক্যাল টু -10। কোন সমীকরণটাকে টুকলাম? এই সমীকরণটাকে টুকলাম, 4I মাইনাস 6I1 প্লাস I2, 4I মাইনাস 6I1 প্লাস I2, 1 নাম্বারটাকে টুকলাম, ঠিক আছে? আর এখানে থাকা এই 2 নাম্বারটাকে টুকছি নিচে, 4I, ঠিক আছে, মাইনাস 6I1 মাইনাস 6I1 প্লাস মাইনাস 7I2 মাইনাস 7I2 মাইনাস 7I2 ইকুয়াল টু 10, ইকুয়াল টু 10। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এটা দুটোকে টুকলাম, দুটোকে টুকলাম, ঠিক আছে? ঠিকঠাক টুকেছি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। চলো দেখো এই দুটো সমীকরণকে তুমি কি করবে? অপনয়ন করলেই নর্মালি কেটে যাচ্ছে, তো মাইনাস করো, মাইনাস করলে এটা সাইন মাইনাস হবে, এটা পজিটিভ হবে, এটা পজিটিভ হবে। চলো মাইনাস করাচ্ছি, এটা মাইনাস, এটা হবে হচ্ছে প্লাস, এটা হবে হচ্ছে প্লাস, এটা হবে হচ্ছে মাইনাস, এই হবে। মাইনাস করলে কেটে যাবে সব, দেখে নাও ভালো করে, কেটে যাবে ভাই। এটা মাইনাস হয়েছে, এটা মাইনাস ছিল তাই প্লাস হয়েছে, এটা মাইনাস ছিল তাই প্লাস হয়েছে, এটা প্লাস ছিল তাই মাইনাস হয়েছে, এই হয়েছে। কাটাকাটি করি, দেখো এইটা আর এইটা কেটে গেল প্রথমেই, ঠিক আছে? এ দেখো প্লাস 6I1 আর এখানের মাইনাস 6I1 কেটে গেল, এখানে I2 আর 7I2 মিলে হবে হচ্ছে 8I2, 8I2 হবে,
তাই না? 7i2 আর i2 মিলে হবে 8i2, আর এখানে -10 আর -10 মিলে হবে হচ্ছে -20, তাহলে i2 মান কত আসবে? 8টা তলায় চলে যাবে, মানে -20/8, 2 আর 8 মানে 20 আর 8 কাটবো, তো 4 দিয়ে কাটছি, 4 5 হচ্ছে 4 দিয়ে কাটছি, তাহলে 4 5 20 আর 4 2 8, তাহলে অ্যান্সার বেরোচ্ছে i2 মান -5/2, i2 মান বেরোচ্ছে -5/2, i2 মান এটা বেরোলো -5/2 বেরোলো। ঠিক আছে, i2 কোন ব্রাঞ্চের কারেন্ট ছিল ভাই? এই ব্রাঞ্চের কারেন্ট ছিল, এসি ব্রাঞ্চের কারেন্ট ছিল, যার মান কত বেরোলো? -5/2। আচ্ছা, এবার আমরা কি করবো? এই -5/2টা নিয়ে গিয়ে এর মধ্যে বসিয়ে i1টাকে বার করব। তাহলে দেখো এখানে তাই করছি, 4 আছে, i1 এর জায়গায় i1 আছে, +2 আছে ইন্টু i2 মান কত? -5/2, এর মধ্যে বসাও সেটা, -5/2 ইকুয়াল টু হচ্ছে 5। দেখো 2 আর 2 কেটে যাবে, এখানে থাকবে হচ্ছে -5, সেই -5টা ওদিকে গেলে হয়ে যাবে +5, তাহলে 4i1 এটা ইজিক্যাল টু হয়ে যাবে হচ্ছে ওপাশে গেলে 10 হয়ে যাবে, তাহলে i1 এর মান বেরোবে 10/4, তো 2 দিয়ে যদি কাটাই এটা হবে 5/2, ঠিক আছে, 2 দিয়ে যদি কাটাও হবে হচ্ছে 5/2, i1 এর মান বেরোলো 5/2, i1 মানে এই লাইনের কারেন্ট, যেটা বেরোচ্ছে 5/2 বেরোচ্ছে। i2 জানা হয়ে গেল, i পড়ে আছে খালি, iও জানা হয়ে যাবে, কোনো ব্যাপার নাকি আর i জানা? যে কোনো মানটা নিয়ে গিয়ে এর মধ্যে বসাও না, এই সমীকরণে বসাতে পারো, এটাতে বসাতে পারো, যেটাতে তোমার মর্জি, এটাতেই বসালাম ধরো। তাহলে 4i আছে, ঠিক আছে, 4i আছে, আর এখানে রয়েছে হচ্ছে -6i2, তাহলে -6i1 এর মান কত? i1 এর মান হচ্ছে 5/2, তাহলে 6 এর পাশে লিখলাম হচ্ছে 5/2, ঠিক আছে, i1 এর জায়গায় লিখলাম 5/2, ঠিক আছে। আচ্ছা, i2 মান কত? i2 মান হচ্ছে -5/2, এখানে শুধু i2 আছে, তাহলে এর মান হবে হচ্ছে -5/2, আর এটা ইকুয়ালস টু, এই সমীকরণটা ইকুয়ালস টু -10, এই সমীকরণটা ইকুয়ালস টু -10। তো কত হবে সলিউশন করে? দেখো 5 6 30/2, আচ্ছা 2 আর 6 কাটাও, এখানে 3 থাকে, তাহলে 3 5 হচ্ছে -15, ও পাশে গেলে +15, ঠিক আছে, তাহলে 4i এটা ইকুয়ালস টু -10 -15 হচ্ছে, দেখো 3 5 হচ্ছে -15, পাশে গেলে +15, আর এখানে হচ্ছে -5/2, ওই দিকে গেলে হবে +5/2, তাহলে এই জায়গাটাতে হবে হচ্ছে 5 হবে, +5/2 হবে। তো সলিউশন করে দেখো এই জায়গাটা কত হচ্ছে, এখানটার বাকি পার্ট এদিকে করছি, এখানে হচ্ছে দেখো 15 থেকে 10 বাদ যাবে, মানে 5 হবে, 5-এর সাথে 5/2 যোগ হবে আর 4i, তাহলে 4i এটা ইকুয়ালস টু 5 + 5/2, 5 + 5/2, আচ্ছা করে 5 2 10 যোগ 5 15/2, তাহলে 4i এর মান হচ্ছে 15/2, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখে নাও, 5 2 10 যুক্ত 5 15/2, আর 4টাকে নিচে নামো 15/8 আসবে, i এর মান আসবে হচ্ছে, 4টাকে নিচে নামো, তাহলে আসবে হচ্ছে 15/8 আসবে i এর মান, 15/8 আসবে, i এর মান, এই লাইন দিয়ে যে কারেন্ট যাওয়া শুরু হয়েছে সেটা হচ্ছে 15/8 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 15/8 অ্যাম্পিয়ার। এবার তোমাদেরকে জাস্ট খালি লিখতে হবে, সমীকরণ নিশ্চয়ই টোকা হয়ে গেছে, সবকিছু নিশ্চয়ই লেখা হয়ে গেছে, i1 i2 আর এখানে থাকা i, তিনটেই বেরিয়ে গেছে, ঠিক আছে। চলো এটার মানগুলোকে এবার লেখা স্টার্ট করি, আর কি আছে, প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে কত কত কারেন্ট যাচ্ছে সেটাকে লিখে দাও দেখে দেখে, আর কি, নিজের মতন করে সলিউশন করবে, কোন সার্কিট কোন লুপ কে কিভাবে করিয়েছে তোমার দেখার দরকার নেই, ঠিক আছে, তুমি নিজের মতন করে সলিউশন করো যেভাবে আমি করাচ্ছি, ঠিক আছে, এইভাবে বুঝে সলিউশন করো, দেখবে সব নামবে, সব কারেক্ট হবে। তো ফার্স্টে আমি একটা কাজ করছি, আমি এবি ব্রাঞ্চের কারেন্টটাকে বার করছি। তো এবি ব্রাঞ্চের কারেন্ট কত ছিল? এবি ব্রাঞ্চের কারেন্ট ছিল হচ্ছে i - i1, তো এবিতে প্রবাহ, এবিতে প্রবাহ কত ধরেছিলাম আমরা? এবিতে প্রবাহ ধরেছিলাম i - i1, i কত? 15/8, আর i1 কত? i1 হচ্ছে তোমার 5/2, এইটা, তো লসাগু করলে 8 হয়, আর এখানে 15 থাকে, মাইনাস হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 4, 4 5 হচ্ছে 20, তাহলে হচ্ছে কত হচ্ছে, 15 থেকে 20 বাদ গেলে -5/8 আসছে, ঠিক আছে। তার মানে আমি এবিতে যে প্রবাহ ধরেছি, এই লাইনের প্রবাহের ডিরেকশন কোন দিকে ধরেছি? বির দিক থেকে এর দিকে ধরেছি, কিন্তু না, আমার যেহেতু সাইন মাইনাসে এসছে, তাহলে প্রবাহটা হচ্ছে এর দিক থেকে বির দিকে, ঠিক আছে, এর দিক থেকে বির দিকে প্রবাহ হচ্ছে,
ঠিক আছে, তাহলে এ টু বি, ঠিক আছে, আমরা কি লিখবো, এ টু বি প্রবাহ, এ টু বি তে প্রবাহ কত, প্রবাহ হচ্ছে -5/8। যখন দেখো আমরা ধরেছিলাম বি থেকে এর দিকে কারেন্ট আসছে, বি থেকে এর দিকে কারেন্ট আসছে, তো সেটা ধরে আমাদের সাইন নেগেটিভ আসছে, তার মানে আমরা ডিরেকশনটাকে ভুল দিকে নিয়েছি। তাহলে ডিরেকশন অ্যাকচুয়ালি কোন দিকে, এর দিক থেকে বির দিকে। তাহলে লিখবো এ থেকে বিতে প্রবাহ হচ্ছে 5/8 অ্যাম্পিয়ার। গেল, একটা গেল। আচ্ছা, এ থেকে সিতে কত, এ থেকে সিতে আমাদের বেরিয়েছে দেখো -5/2। তাহলে এ টু সি, এ টু সিতে যে প্রবাহ সেটাতে আমাদের কত বেরিয়েছে, এ থেকে সিতে আমাদের যে প্রবাহ নিয়েছি সেটা বেরিয়েছে -5/2। তো যেহেতু সাইনটা নেগেটিভে আসছে, তাহলে কারেন্টের প্রবাহ এ থেকে সির দিকে হচ্ছে না, হচ্ছে কোন দিকে, উল্টো দিকে হবে, অর্থাৎ সি থেকে এর দিকে। তাহলে আমরা এ টু সি লিখবো না, আমরা লিখবো সি টু এ যে প্রবাহ সেটা হচ্ছে কত, I2 যে মান বেরিয়েছে 5/2, 5/2 গেল। এটা 1 নাম্বার গেল, এটা 2 নাম্বার গেল। 3 নাম্বার দেখো, 3 নাম্বার হচ্ছে এই লাইনে কত কারেন্ট, এই লাইনে যাচ্ছে হচ্ছে I - I1 - I2 এ থেকে ডিতে, এ থেকে ডিতে প্রবাহ। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে এ থেকে ডিতে প্রবাহ। তো সেটার জন্য আমি কত কারেন্ট ধরেছিলাম, এ থেকে ডিতে I - I1 - I2, I - I1 - I2 এটা ধরেছিলাম এই লাইন দিয়ে কারেন্ট। তো আই এর মান কত বেরিয়েছে, 15/8, 15/8 বসাও, মাইনাস I1 কত বেরিয়েছে, I1 বেরিয়েছে 5/2, 5/2 বসাও, মাইনাস I2 মান কত বেরিয়েছে, -5/2। তো এখানে আর একটা মাইনাস বসলে এটা +5/2 হয়ে যাবে, তো এটা কেটে যাবে, তো 15/8 থাকবে, 15/8। তা এই লাইন দিয়ে কত কারেন্ট যাচ্ছে, 15/8 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 15/8 অ্যাম্পিয়ার, 15/8 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এই লাইন দিয়ে, 15/8 অ্যাম্পিয়ার। দেখে নাও ভালো করে, বুঝতে পারলে কিনা বিষয়টা, বুঝতে পারলে কিনা একবার দেখো। এই লাইন দিয়ে I - I1 - I2 কারেন্ট যাচ্ছে, তাই না, I - I1 - I2 এত কারেন্ট যাচ্ছে। I এর মান 15/8, এইখানে বেরিয়ে গেছে। I1 কত, I1 হচ্ছে ওই যে 5/2, I1 এর জায়গায় 5/2 বসালাম, I2 জায়গাতে বসাবো -5/2। তো মাইনাস বসালে এখানে তো অলরেডি এটা মাইনাস ছিল, তো এটা প্লাস হয়ে যাবে, +5/2 -5/2 কেটে যাবে, 15/8 থাকবে। তো এই লাইন দিয়ে কারেন্ট যাচ্ছে 15/8, 15/8 কারেন্ট যাচ্ছে উইথ পজিটিভ সাইন, পজিটিভ সাইন আছে, তার মানে নিশ্চয়ই এ থেকে ডির দিকেই প্রবাহ হচ্ছে। তাহলে এ টু ডি তে যে প্রবাহ সেটা হচ্ছে কত, 15/8। তো 15/8, এটা হচ্ছে এ থেকে ডির দিকে প্রবাহ গেল, এটা এ থেকে ডি হয়ে গেল। তার মানে এই লাইনটা বলে ফেলেছি, এই লাইনটা বলে ফেলেছি, এই লাইনটা বলে ফেলেছি। আচ্ছা, এবারে হচ্ছে দেখো বি থেকে সিতে প্রবাহ। তো বি টু সি প্রবাহ, বি টু সি তে যে প্রবাহ সেটা কত, বি টু সিতে প্রবাহ হচ্ছে I1 ধরা হয়েছিল, এই লাইনে I1 ধরা হয়েছিল, I1 এর মান প্লাসেই বেরিয়েছে 5/2, তার মানে ডিরেকশন ঠিকই আছে। তো প্রবাহ হচ্ছে 5/2 এত অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার, এটা এত অ্যাম্পিয়ার, এটা এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারা গেল, সব চারটে বেরিয়ে গেল। তাহলে এই লাইনটাও হয়ে গেল। এবার হচ্ছে এই লাইনটা, এই লাইনটা মানে সি থেকে ডি। এবার হচ্ছে দেখো সি টু ডি প্রবাহ, সি টু ডি তে প্রবাহ, সি টু ডিতে যে প্রবাহ সেটা কত, কারেন্ট কত আসছে এই লাইনে, এই লাইনে কারেন্ট আসছে I1 + I2। তো লেখো I1 + I2 লেখো। I1 এর মান কত, I1 এর মান 5/2, তাহলে I1 এর তলায় 5/2 প্লাস I2 এর মান কত, -5/2, তাহলে এখানে লেখো -5/2। তো এটা কত হবে, 5/2 মাইনাসে প্লাসে -5/2, 5/2 প্লাসে মাইনাসে -5/2, তো কেটে গিয়ে উত্তর আসবে 0, কেটে গিয়ে উত্তর আসবে 0। মানে এই লাইন দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা কেউ কারেন্ট নিয়ে যাচ্ছে না, 0 কারেন্ট যাচ্ছে, 0 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সিডি দিয়ে যে প্রবাহ সেটা হচ্ছে কত, এটা হচ্ছে 0 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আর এখান থেকে তো বুঝতেই পারলে ডি থেকে ইতে যে কারেন্ট যাচ্ছে সেটা বার করাই আছে, ডি থেকে ইতে কারেন্ট যাচ্ছে I মানে 15/8, আর ই থেকে বিতে যে কারেন্ট যাচ্ছে সেটাও বের করেছি, সেটা I ছিল, I মানে 15/8। ঠিক আছে, তাহলে এই লাইনে কারেন্ট কত, 15/8। ঠিক আছে, চলো কারেন্টগুলো লিখে দিই কোন ব্রাঞ্চে কত। তাহলে দেখো এটা হচ্ছে প্রবলেমসের ট্যুর, কোয়েশ্চেন নাম্বার 1 তোমাদের দুয়ারি মাইতি মজুমদারের বইতে, একই লেভেলের প্রবলেম ভাই, বাচ্চাদের কোয়েশ্চেন, কিছুই নেই। দেখো কারেন্ট ছাড়ো, যেটা হচ্ছে পজিটিভ টার্মিনাল রয়েছে সেখানের দিক দিয়ে কারেন্ট ছাড়ো, মনে করো এখান দিয়ে কারেন্ট ছাড়লাম I, তো I কারেন্টটা এই লাইন দিয়ে নামবে, সেম কারেন্ট নামবে, নামার পর এদিকে কিছুটা কারেন্ট চলে যাবে, ধরে নিলাম I1 কারেন্ট গেল, তাহলে বাকি কারেন্ট এই লাইনে নামবে, সেটা হচ্ছে I - I1। তো I - I1 এখান দিয়েও যাবে, এখান দিয়েও যাবে হচ্ছে I - I1, এখান দিয়েও যাবে, এখান দিয়েও যাবে, এদিক থেকে I1 কারেন্ট আসবে আর এদিক থেকে I - I1 কারেন্ট যাবে। দেখে নাও ভালো করে, I কারেন্ট ছেড়েছি তো এদিকে I1 চলে গেছে,
তাহলে বাকি কারেন্ট যেটা I মাইনাস I1 সেটা এইখান দিয়ে গিয়ে 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 এদিকেও I মাইনাস I1 উঠবে, এদিক থেকে I1 যাবে, এই পয়েন্টে এসে আবার দুজনার দেখা হবে, হয়ে আবার এই লাইনে কত হবে I মাইনাস I1, আর এদিক থেকে আসা I1 অ্যাড হয়ে যাবে, গেলে এটা এটা কেটে যাবে, তো I কারেন্ট এদিক দিয়ে যাবে, গিয়ে এই সেলে I কারেন্ট ঢুকে যাবে, এই সেলে I কারেন্ট ঢুকে যাবে। তো চলো নামকরণ করা যাক এবার। নামকরণ করলে আর কোনো অসুবিধা থাকে না। এটার নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, সি, ডি, ই, তারপর হচ্ছে এফ, এরম নাম দিলাম, ঠিক আছে? আমার মতন করে নাম দিলাম, কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা করতে পারো। তো কি হবে দেখো, ফার্স্টে আমরা এ থেকে বিতে যাব, বি থেকে সিতে, সি থেকে ডিতে, ডিতে হয়ে আবার এতে, যেরকম করছিলাম সেরকম। এ থেকে বিতে যাও, বি থেকে সিতে যাও, সি থেকে ডিতে যাও, ডি থেকে আবার এতেই ফিরে আসো, তাহলেই হয়ে গেল গল্প শেষ এই লুপের জন্য। কোন লুপে যাচ্ছি দেখো, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে আবার এ। চলো সেম কারেন্টের কাজ করো। এ থেকে বিতে যাচ্ছ, তো এদিকে যাওয়ার সময় পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যাচ্ছ, ব্যাটারির 2 ভোল্টের এই দিকটা পজিটিভ হবে, এই দিকটা নেগেটিভ হবে, যেহেতু এটা ছোট টার্মিনাল নেগেটিভ হবে, তাহলে তুমি পজিটিভ টার্মিনালের দিক থেকে নেগেটিভ টার্মিনালে যাচ্ছ, তাহলে -2 ভোল্ট, তাহলে -2। তারপর তুমি ফের এর থেকে বির দিকে যাচ্ছ, তো কারেন্ট কিন্তু আবার বির থেকে এর দিকে আসছে, উল্টো ঘটনা ঘটছে দেখো। তুমি যেতে চাইছো এর থেকে বির দিকে, কারেন্ট আসছে বির থেকে এর দিকে, অপোজিট ঘটনা ঘটছে। তাহলে পজিটিভ সাইন আসবে প্রথমে, এটা কি সাইন আসবে? প্লাস সাইন। হেটার্সদের জন্য কোন সাইন? হেটার্সদের জন্য কোন সাইন? হেটার্সদের জন্য এইটা। তাহলে কারেন্ট কত? আই, রেজিস্ট্যান্স এটা, তাহলে 0.1 ইন্টু হচ্ছে আই। তারপরে তুমি বি থেকে সিতে নামছো, কারেন্ট ওপরে উঠছে, কিছু হবে না, কারণ কোনো কেউ নেই ওখানে, কেউ নেই, বি থেকে সিতে কেউ নেই, কিছু করার দরকার নেই। তারপরে তুমি সি থেকে ডিতে যাচ্ছ, কারেন্ট কিন্তু ডি থেকে সিতে যাচ্ছে অপোজিট দিকে, তাহলে ফের প্লাস সাইন, কারেন্ট I1, রেজিস্ট্যান্স 20, তাহলে 20 I1 এটা। আর দেখো তারপরে ডি থেকে এতে ফিরছো, কেউ নেই যখন, তাহলে এটা 0, তাহলে কত হচ্ছে? -2টাকে ওদিকে পাঠাও, তাহলে এটা হবে 0.1 I প্লাস হচ্ছে 20 I1, এটা ইজ ইকাল টু 2। সমীকরণ নাম্বার 1 রেডি, সমীকরণ নাম্বার 1 রেডি। এবার বানাবো সমীকরণ নাম্বার 2। সমীকরণ নাম্বার 2 বানানোর জন্য কি করব, এবারে নেব ডি সি বি, এই যে ডি সি ই এফ, আবার ডি। কোন দিকে যাচ্ছি দেখো, ডি থেকে যাব সিতে, সি থেকে ইতে, ই থেকে এফে, এফ থেকে আবার ডিতে, এরকমভাবে ফিরবো। ডি থেকে যাত্রা শুরু করে ডিতে ফিরছি, তার মানে ঠিক আছে জিনিসটা, তার মানে ঠিক আছে। তো ডি থেকে ফার্স্টে সিতে যাব, কারেন্টও আমার সাথে সাথেই ডি থেকে সিতে যাচ্ছে, তার মানে নেগেটিভ সাইন আসবে, তো মাইনাস সাইন নিলাম। ডি থেকে সিতে আমিও যাচ্ছি, কারেন্টও এইদিকে যাচ্ছে, তো নেগেটিভ সাইন হবে, তো নেগেটিভ নিলাম। তো কারেন্ট এটা, রেজিস্ট্যান্স এটা, দুটোর গুণ করো, 20 I1 গেল। আচ্ছা, তারপরে আমি সি থেকে ইতে নামছি, কেউ নেই, ঝামেলারও কিছু নেই। তারপরে আমি ই থেকে এফ এর দিকে যাচ্ছি, আমি যাচ্ছি ই থেকে এফ এর দিকে, কারেন্ট কিন্তু এই দিকে যাচ্ছে, কারেন্ট কিন্তু অপোজিট দিকে যাচ্ছে, তাহলে প্লাস সাইন, তাহলে প্লাস সাইন নেব। কারেন্ট হচ্ছে I মাইনাস I1, রেজিস্ট্যান্স 1, তাহলে I মাইনাস I1 হলো কারেন্ট, আর রেজিস্ট্যান্স হলো 1 ইন্টু 1 গেল এটা। তারপরের বারেও দেখো আমি কিন্তু ই থেকে এফ এর দিকে যাচ্ছি, মানে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের দিক থেকে ব্যাটারির পজিটিভ টার্মিনালে আসছি, নেগেটিভের দিক থেকে পজিটিভ টার্মিনালে আসছি, তার মানে প্লাস হবে 1.1, 1.1 এটা ইকুয়ালস টু 0। তারপরে এফ থেকে ডিতে ফিরে গেছে, মানে কিছু হবে না, 0 হলো। তাহলে কত হচ্ছে দেখো, -20 I1, তো -20 I1 লিখলাম, এটা হচ্ছে তোমার প্লাস আই, ঠিক আছে, এটা হচ্ছে -I1, এটা হচ্ছে 1.1 গেল, এটা ইকুয়াল টু 0 হলো। আচ্ছা দেখো আমাদের দরকার এই যে -20 I1 আর এখানকার -I1, মানে হবে +20 I1, 21 I1 প্লাস আই, প্লাস আই, আর প্লাস 1.1টা ওদিকে চলে যাবে, তার মানে হয়ে যাবে -1.1। কি বললাম, এটা আর এটাকে অ্যাড করো, -20 I1 আর এখানকার -I1, দুটোকে যোগ করে -21 I1, প্লাস আইটা প্লাস আই, আর প্লাস 1.1টা ওদিকে পাঠাবো, তো -1.1, এই হলো ব্যাপার। আচ্ছা, এবার আমাদের দরকার হচ্ছে 20 ওহমের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, 20 ওহমের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এটা আমাদের বার করতে লাগবে। 20টার মধ্যে দিয়ে, এটার মধ্যে কত কারেন্ট যাচ্ছে বার করতে লাগবে, মানে I1টাকে বার করতে লাগবে, I1টাকে বার করতে লাগবে, মানে আইটাকে কাটাতে হবে, আইটাকে কাটাতে হবে, মানে এইখানটাতে যে আইটা রয়েছে সেটাকে কাটাতে হবে। তো একটা কাজ করি, আইটাকে কাটানোর জন্য এটাকে 10 দিয়ে গুণ করি, 10 দিয়ে গুণ করি, এটাকে 1 নম্বর সমীকরণকে 10 দিয়ে গুণ করছি,
10 দিয়ে গুণ করলে 0.1 সাথে যখন 10 গুণ হবে এটা শুধু 1i হয়ে যাবে। দেখো 10 সাথে 0.1 গুণ করো, দেখবে শুধু 1i হবে। 10 দিয়ে যখন 20 গুণ হবে এটা 200i1 হয়ে যাবে। 10 দিয়ে যখন 2 গুণ হবে এটা 20 হয়ে যাবে। এটা সমীকরণ নাম্বার 3। আর এটাকে এখানে লিখছি, i এর পার্টটাকে আগে লিখছি, i এর তলায় -21i1 আছে, তো -21i1টাকে লিখলাম, -1.1 আছে তো -1.1 লিখলাম। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 4। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 4। ঠিক আছে, তো সাইন কি করব, সাইন ইউজ করব হচ্ছে নেগেটিভ, তো এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে, এটা ফের পজিটিভ হবে, এই হলো ব্যাপার। তো দেখো +i আর -i কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে। 200i1 আর 21i1 যোগ হয়ে গিয়ে হবে 221i1। 200i1 আর 21i1 অ্যাডিশন হয়ে গিয়ে হবে 221i1। আর এখানে 20 আর এখানে 1.1, 20 আর 1.1, 20 আর একে হয় 21, 21.1 হবে, 21.1 হবে, এত হবে 21.1। এবার শুধু i1 এর মান কত, শুধু i1 এর মান হচ্ছে এটার তলায় এই রাশিটা ভাগ, মানে 21.1 তলায় ভাগ করে দেবো 221কে, 221কে ভাগ করে দেবো, দিলে দেখো ক্যালকুলেটারে মেরে কত বেরোয়, 475 এরকম এত অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। ঠিক আছে, তো এটাকে অনেকে বইতে মিলি অ্যাম্পিয়ার দিয়ে করলে 95 মিলি অ্যাম্পিয়ার বলবে। ঠিক আছে, তো আমাদের উত্তর কিন্তু কারেক্ট আছে, আমরা অ্যাম্পে বার করেছি, তাই জন্য 0.095475 এরকম এত অ্যাম্পিয়ার আসছে, এত অ্যাম্পিয়ারে আসছে। বইতে এটাকে হয়তো মিলি অ্যাম্পিয়ারে বলতে পারে, মিলি অ্যাম্পিয়ারে বললে 95 বলবে, মিলি অ্যাম্পিয়ারে বললে তারা 10 টু দি পাওয়ার কিউব দিয়ে গুণ করবে, মানে 1000 দিয়ে গুণ করে ওরা 95 বলতে পারে, 95 মিলি অ্যাম্পিয়ার বলতে পারে। তো এই হচ্ছে কারেক্ট আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। 95.5 বলতে পারে বইতে। ঠিক আছে, 95.4 বা 95.5 এরকম বলতে পারে, কারেক্ট। ঠিক আছে, তো চলো এত লিখে পাশে প্রায় কথাটা লিখে দিও, তাহলেই হবে। এর পাশে খালি লিখে দেবে হচ্ছে অ্যাপ্রক্স। ঠিক আছে, অ্যাপ্রক্স মানে হচ্ছে প্রায়, এটা এত অ্যাম্পিয়ার কারেন্ট বেরোচ্ছে। এই একটা সমীকরণ বার করেছিলাম, যাকে 10 দিয়ে গুণ করেছি, আর এখানে একটা সমীকরণকে বার করেছি, এটা 2 নম্বর সমীকরণ ছিল। এই দুটোকে জাস্ট খালি ক্যালকুলেশন করে বার করে নিয়েছি, এটা আর এটা দুটোকে ক্যালকুলেশন করে বার করে নিয়েছি, নিয়ে ব্যাস সলিউশন শেষ, আর কিছু নেই। বুঝতে পারা গেল এটা এত বেরোলো। ঠিক আছে, কত বেরোলো দেখো, 0.09095 এটা বেরোলো, এটা বেরোলো, গেল। বুঝতে পারা গেছে বিষয়টা। কত নাম্বার গেল এটা, এটা গেল হচ্ছে প্রবলেম সেট 2 এর কোয়েশ্চেন নাম্বার 1 গেল। চলো এবার এটা জেই মেন্সের প্রবলেম করা যাক ফের। ঠিক আছে, চলো এটা আর একটা প্রবলেম করব, যেটা হচ্ছে জেই মেন্স 2017 প্রবলেম। এটা এসেছিল, লিখে দিচ্ছি পাশে সালটা, সবাই সালগুলো লিখতে লিখতে যাবে। এটা আসছে জেই মেন্স 2017 প্রবলেম, জেই মেন্স 2017। আরে বাপের কাছে সলিউশন করছো, জেই মেন্স ফেমেন্স কিচ্ছু না তোমার কাছে, কিচ্ছু না। ঠিক আছে, শর্টকাটও দেখাতে পারি, বাট যেহেতু আমাকে কারশফ ল দিয়ে এই সার্কিটটাকে সলভ করতে হবে, তো আমি যেন শর্টকাটটা দেখাচ্ছি না। ঠিক আছে, বলছে প্রতিটি রোধের মধ্যে প্রবাহ কত, এটার মধ্যে প্রবাহ কত, এর মধ্যে প্রবাহ কত, এর মধ্যে প্রবাহ কত, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কত প্রবাহ, এটা জানতে চেয়েছে। যে কোনো একটা সেল থেকে কারেন্ট ছাড়ো, মনে করো এই সেল থেকে কারেন্ট ছাড়লাম, আই কারেন্ট ছাড়লাম, তো আই কারেন্ট এখান দিয়ে যাবে, এখান দিয়েও আই কারেন্ট যাবে, যাওয়ার পর আই কারেন্ট এসে এইখানে টেনশানে পড়বে, কাদের মতো, ওই যে হকারটার মতন যে চেঁচাচ্ছে এখন বেশি ইউটিউবে। আই কারেন্টটা এইখানটাতে আসার পর টেনশানে পড়ে এদিকে মনে করো গেল i1, তাহলে এদিক দিয়ে কত যাবে, i-i1 গেল। আচ্ছা, i-i1 এই পয়েন্ট অবধি ঠিক থাকবে, ঠিক থাকার পর ফের এদিকে কারেন্ট যাবে, সেটা হচ্ছে i2, তাহলে বাকি কারেন্ট এই লাইন দিয়ে যাবে, সেটা হচ্ছে i-i1 i2, সেটা হচ্ছে এই দিক দিয়ে যাবে। তারপর এইখান দিয়ে সেম কারেন্ট নামবে, i-i1 i2 নামবে এই লাইনের মধ্যে দিয়ে। তারপর এই লাইনের মধ্যেও সেম কারেন্ট ঢুকবে, i-i1 i2, আর ওপর দিক দিয়ে i2 নামবে। এদের i-i1 i2 এদিকে আসছে, ওপর দিক দিয়ে i2 আসছে, এই পয়েন্টে দেখা হবে। দেখা হওয়ার পর এই লাইনে কত কারেন্ট ঢুকবে, তাহলে এই লাইনে কত কারেন্ট ঢুকবে, তাহলে i2 আর এদিক থেকে আসা i-i1 i2 দুটোর অ্যাডিশান, দেখো কত কারেন্ট ঢুকবে, দেখো এই লাইনে কত কারেন্ট ঢুকবে, ওপর দিক থেকে আসা i2 আর এদিক থেকে আসা এই কারেন্টটা, মানে এই লাইনের যে কারেন্ট হবে সেটা হচ্ছে i2 প্লাস এই কারেন্টটা i-i1 i2, এটা কেটে যাবে, i-i1 কারেন্ট এইখান দিয়ে যাবে, i-i1 ওপরের দিক দিয়ে কত নামছে, i1। তো এইটা আর এইটা এসে ফের এই পয়েন্টে অ্যাড হবে, তো এখানে কত ঢুকবে, এখানে ঢুকবে হচ্ছে, এখানে ঢুকবে i1 আর এদিক থেকে আসা i-i1, i-i1,
তো এটা কেটে যাবে, তো আই কারেন্ট ফের এই লাইনে ঢুকে যাবে। এই হচ্ছে ওভারঅল কানেকশন। ওপর দিক দিয়ে I1 আর এদিক থেকে I-I1। তো দুটো এসে এই পয়েন্টে মিট করবে, করে হবে I1 প্লাস I-I1 কাটাকুটি হয়ে I। এই I কারেন্টটা এই 2 ভোল্টের ব্যাটারিতে ঢুকবে। তো এই হচ্ছে ওভারঅল সেলের মধ্যে কারেন্ট কিভাবে যাবে না যাবে সেটা বললাম। তো চলো নামকরণ করো, এটার নাম দাও এ, এটার নাম দাও বি, এটার নাম সি, এটার নাম ডি, এটার নাম ই, এটার নাম এফ, এটার নাম জি, এটার নাম এইচ। নামকরণ করা হয়ে গেছে। এবার জাস্ট খালি লুপগুলোকে নাও, এ থেকে বি, বি থেকে জি, জি থেকে এইচ, এ থেকে বি, বি থেকে আমরা যাব হচ্ছে জি, জি থেকে আবার এইচ, জি থেকে আবার এইচ, আবার তার থেকে এ। এই লুপের জন্য করব। এ থেকে বিতে যাব, বি থেকে জিতে যাব, জি থেকে এইচে যাব, এইচ থেকে আবার এতে ফিরবো। দেখো কি হয়, প্রথমে ব্যাটারির এ থেকে বিতে যাচ্ছি, এ থেকে বিতে যাচ্ছি মানে ব্যাটারির যেটা পজিটিভ টার্মিনাল আছে সেখান থেকে নেগেটিভ টার্মিনালে যাচ্ছি, এ থেকে বিতে মানে নেগেটিভ টার্মিনালে যাচ্ছি, মানে -2 ভোল্ট, -2 লিখলাম। তারপর দেখো বি থেকে আমরা যাচ্ছি হচ্ছে জিতে, তো বি থেকে জিতে যাচ্ছি মানে বি থেকে জিতে যাচ্ছি মানে কত, বি থেকে জিততে যাচ্ছি মানে হচ্ছে সেটা হচ্ছে আমিও নামছি বি থেকে জিতে, কারেন্টও আমার সাথে একই দিকে নামছে। আমিও নামছি বি থেকে জিতে, কারেন্টও একই সাথে নামছে। বি থেকে জিতে আমিও নামছি, কারেন্টও একই নামছে, তাহলে নেগেটিভ সাইন হবে। কারেন্ট কত, I1 রেজিস্ট্যান্স 1, তাহলে 1 I1 গেল। তারপরে আমি জি থেকে এইচে আসছি, আমি জি থেকে এইচে আসছি, কারেন্টও একই দিকে আসছে, তারটা সেটা কথা না, কারণ এখানে ব্যাটারি আছে। তো ব্যাটারি জি থেকে এইচে আসা মানে তুমি ব্যাটারির যেটা নেগেটিভ টার্মিনাল তার থেকে পজিটিভ টার্মিনালে যাচ্ছ বাবু। জি থেকে এইচে যাচ্ছ মানে ব্যাটারির নেগেটিভ প্রান্তের দিক থেকে পজিটিভ প্রান্তের দিকে আসছো, মানে প্লাস সাইন হবে 2 ভোল্টের। তারপর এইচ থেকে এতে যাচ্ছ, কেউ নেই, তো এটা ইকুয়াল টু 0। তো দেখো এখানে কি হচ্ছে, -2 +2 কেটে যাবে, তো -I1 এটা ইকুয়ালস টু ডান দিকে পড়ে থাকলো 0, তো মাইনাসটা ওদিকে পাঠিয়ে দিলে I1 এর মান দাঁড়ায় 0, I1 এর মান দাঁড়ায় 0। তার মানে এই সেল দিয়ে কত কারেন্ট নামছে, সেই কারেন্টটা হচ্ছে 0 অ্যাম্পিয়ার কারেন্ট নামছে এদিক দিয়ে। এ দেখো I1 বেরিয়ে গেছে ক্যালকুলেশন করে, -2 +2 কেটে গেছে, তো -I1 পড়ে আছে, সেটা সমান 0, মানে মাইনাসটাকে ওদিকে পাঠালে I1 0। তো প্রতিটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, 0 অ্যাম্পিয়ার করে, কারণ একটাই তো অপশান দিয়েছে, এরকম তো বলেনি এটার মধ্যে কত, এটার মধ্যে কত। প্রত্যেকটা ক্যালকুলেশন করবার দরকারই নেই, এই সার্কিটটার জন্য প্রত্যেকটা ক্যালকুলেশন করবার দরকারই নেই, কারণ তোমার প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে একই যাবে। ধরো কথার কথা এরকম হলো, এই রোধের মধ্যে যদি 1 অ্যাম্পিয়ার যেত, তাহলে এটার মধ্যে 1 অ্যাম্পিয়ার, এটার মধ্যে 1 অ্যাম্পিয়ার যাবে, কারণ কোয়েশ্চেনটা সেই হিসাবেই দিয়েছে যে প্রত্যেকটা রোধের মধ্যে কত। তো এই রোধের মধ্যে যদি 0 অ্যাম্পিয়ার যায়, তাহলে এটার মধ্যেও 0 যাবে, এটার মধ্যেও 0 যাবে, কারণ অপশন তো একটা করেই দিয়েছে রে ভাই, এটা তো সেন্স লাগাও। তো উত্তর কিন্তু হয়ে গেছে হিসাব মতো, 0 অ্যাম্পিয়ার হয়ে গেছে, মানে অপশন এ কারেক্ট। দেখো এক লাইনে যেই মেন্সের কোশ্চেন শেষ, 2 লাইনে যেই মেন্সের কোশ্চেন শেষ ভাই, 2 লাইনে শেষ, 2 লাইনে শেষ ভাই, বাচ্চাদের কোশ্চেন সব দেয়। তবু যদি মনে করো স্যার আমি এইটার মধ্যে কারেন্ট বার করবো, করো বসে বসে, কে করবে করো, আমি একটা দেখিয়ে দিচ্ছি এইটা, তোমরা এইটা করে ফেলবে বাড়িতে বসে। ফার্স্টে বি থেকে সিতে যাও, দেখো নেগেটিভ, দেখো বি থেকে সিতে যাচ্ছ মানে ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালে যাচ্ছ, বি থেকে সিতে যাচ্ছ নেগেটিভ টার্মিনালে, তাহলে -2। তারপরে ওপর থেকে নামছো এইখানে, তাহলে হচ্ছে +I2। দেখো ওপর থেকে তুমি নিচে নামছো, কারেন্টও তোমার সাথে নিচের দিকে নামছে, কারেন্টও নিচের দিকে নামছে, কারেন্টও নিচের দিকে নামছে, তাহলে মাইনাস কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স মানে 1I2। তারপরে তুমি ব্যাটারির যেটা এফ থেকে জির দিকে যাচ্ছ, তাই না, ব্যাটারির এফ থেকে জির দিকে যাচ্ছ, তো এফ থেকে জির দিকে যাচ্ছ মানে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের দিক থেকে পজিটিভ টার্মিনালে যাচ্ছ, ব্যাটারির নেগেটিভের দিক থেকে পজিটিভের দিকে যাচ্ছ, মানে প্লাস হবে, +2। তারপরে জির থেকে ফের বির দিকে উঠছো, কারেন্ট কিন্তু ওপর থেকে নিচে নামছে, তো কারেন্ট কত, I1 রেজিস্ট্যান্স 1, তো পজিটিভ হবে I1 ইন্টু হচ্ছে 1, তো এটা ইকুয়াল টু 0, 0ই আসবে। দেখো না এই -2 +2 কেটে গেল, I1 এর মান 0 ছিল, I1 এর মান 0 এখানে বসাও, তাহলে -I2 সমান হচ্ছে +I1 এর মান 0 ইন্টু 1 মানে 0 হবে, তো 0টাকে ওদিকে পাঠাও আর না পাঠাও যাই করো, -I2 মান হিসাব মতো 0, তো মাইনাস পাঠালে I2 মান আসবে 0, I2 মান 0 আসবে। তো এই ব্রাঞ্চ দিয়ে কত কারেন্ট যাবে, এই ব্রাঞ্চ দিয়ে 0 কারেন্ট যাবে, 0 অ্যাম্পিয়ার। তো এটা বার করলে তাই হবে না, সবই 0 হবে, তুমি হিসাব করে দেখে নিও, অসুবিধা হলে হিসাব করে দেখে নিও, প্রত্যেকটা রোধের মধ্যে একই কারেন্ট যাবে, এই রোধের মধ্যেও 0, এই রোধের মধ্যেও 0, আর এটার মধ্যেও 0ই হবে, চেক করে দেখে নেবে, বাকিটা তোমরা করবে সি ডি ই এফ সি, যদি মনে করো করবে করতে পারো, না করলেও চলবে, একই হবে ভাই, 0 অ্যাম্পিয়ার হবে, এটাও 0, তো প্রত্যেকটাই 0, এটাও 0 হবে, দেখে নিও করে। ঠিক আছে, বলো বুঝতে পারা গেছে বিষয়টা।
বলো বুঝতে পেরেছো? এই হচ্ছে টোটাল গেল, এটার লুপের জন্য এই লুপটার জন্য করলাম, এটা গেল। যেই মেন্স 2017 প্রবলেম হিসাব মতো এইখানে শেষ, প্রবলেমটা হিসাব মতো এখানে শেষ। বাট এটা করানোর উদ্দেশ্য একটাই, যে তোমরা যাতে শিওর হও যে স্যার এই কানটা দিয়ে 0 যাচ্ছে প্রমাণ করুন, তাই জন্য করলাম। এবার বাড়িতে যদি আরও শিওর হতে চাও তোমরা CDEFC এই লুপটার জন্য আরেকবার করে দেখো, বাড়িতে 0ই পাবে, ওটাও 0 পাবে। বাড়িতে এটা করবে, কিন্তু বাড়িতে করবে, এটা 0ই আসবে। তাহলে যেই মেন্স 2017 প্রবলেম শেষ করলাম। চলো তো দেখো হিসাব মতো এটা সার্কিটের আজকের হচ্ছে শেষ সলিউশন। দেখো তো কি করবে, দেখো ব্লার হচ্ছে কেন ভাই, দেখো এখানে 2 ভোল্টের ব্যাটারি আছে। তো 2 ভোল্টের ব্যাটারি থেকে আমি মনে করো আই পরিমাণ কারেন্ট ছাড়লাম, আই কারেন্ট এখান দিয়ে যাবে, আই কারেন্ট এখান দিয়ে যাবে, এখানে এসে ফের টেনশানে পড়বে। কাদের মতো? আমার হেটার্সগুলোর মতো টেনশানে পড়বে যে বাবা এসে গেছে, ফিরে এসছে। তাহলে এই লাইন দিয়ে I1 কারেন্ট যাবে, তো এই লাইন দিয়ে যাবে I মাইনাস I1, এইখান দিয়ে যাবে। তো এখান থেকে I মাইনাস I1 যাওয়ার পর এই লাইনে ফের I2 পরিমাণ কারেন্ট নামবে। এই লাইনে যদি I2 নামে তাহলে বাকি কারেন্ট এদিকে দিয়ে যাবে, সেটা হচ্ছে I মাইনাস I1, আর এদিকে I2 গেছিলো তাহলে মাইনাস I2, এটা এই দিক দিয়ে যাবে। এবার সেম কারেন্ট এইখান দিয়ে যাবে I মাইনাস I1 মাইনাস I2, এই লাইন দিয়ে নামলো, এইখান দিয়ে আসলো, ওপরের দিক থেকে সেম I2 আসবে। তো এইখান থেকে যে কারেন্টটা যাবে সেটা এদিকে আসা কারেন্ট আর এদিক থেকে আসা I মাইনাস I1 মাইনাস I2 অ্যাডিশান, মানে I2 এদিকের আর এদিকের এই কারেন্টটা I মাইনাস I1 মাইনাস I2 অ্যাড হয়ে গিয়ে এটা কেটে যাবে, I মাইনাস I1 পড়ে থাকবে খালি। এবার I মাইনাস I1 এদিক দিয়ে যাবে, ওপর থেকে I1 নামবে, তাহলে এখানে যাবে ওপরের দিক থেকে আসা I1 আর এদিক থেকে আসা I মাইনাস I1, এখানে সে অ্যাড হবে, তাহলে প্লাস I মাইনাস I1, এটা কেটে গেল, I কারেন্ট পড়ে থাকলো। এই I কারেন্টটা এই লাইনে ঢুকে যাবে, আবার 2 ভোল্টের ব্যাটারিতে ঢুকে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার সলিউশন পড়ে আছে খালি একটুখানি ব্যাপার, কোনো ব্যাপার না। এখান থেকে নামকরণ করো, এটা A, এটা B, এটা C, এটা D, এটা E, এটা F, এটা G, এটা H। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সলিউশন করতে আর কি, A থেকে ফার্স্টে B, B থেকে C, C থেকে D, D থেকে আবার A। তাহলে কি লিখবে, A থেকে B তে গেছে, B থেকে C তে যাব, C থেকে D তে যাব, D থেকে আবার A তে ফিরবো। এই হচ্ছে ব্যাপার। A থেকে B, B থেকে C, C থেকে D, D থেকে A, ব্যাস চলো। তো A থেকে B তে আমি যাচ্ছি, কারেন্টও আমার সাথে A থেকে B তে যাচ্ছে। দেখো A থেকে B তে আমি যাচ্ছি, কারেন্ট একই দিকে যাচ্ছে, তো মাইনাস সাইন, মাইনাস নিলাম। কারেন্ট কত? I, রেজিস্ট্যান্স 2, তাহলে 2I। ফের আমি B থেকে C তে নামছি, কারেন্টও একই দিকে নামছে, কারেন্টও একই দিকে নামছে, মাইনাস সাইন, তো মাইনাস নেব। কারেন্ট কত? I1, রেজিস্ট্যান্স 1, তাহলে 1I1। তারপর C থেকে D তে কেউ নেই, ঝামেলা নেই। তারপরে D থেকে আবার A তে ফিরছি, তো এটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, তো আলটিমেটলি আমি নেগেটিভের দিক থেকে পজিটিভের দিকে যাচ্ছি, তাহলে +2, এটা ইকুয়াল টু 0। তো ওদিকে পাঠাও, তাহলে হবে -2I মাইনাস I1 ইকুয়াল টু +2, ওদিকে গেলে -2। সমীকরণ নাম্বার 1 রেডি, সমীকরণ নাম্বার 1 রেডি। এবার নেব হচ্ছে B, E, F, C, আবার B নেব হচ্ছে। B থেকে ফার্স্টে E তে যাব, B থেকে E তে যাব, E থেকে F এ নামবো, E থেকে F এ নামবো, F থেকে C তে যাব, F থেকে C তে যাব, C থেকে আবার B তে যাব, C থেকে আবার B তে যাব। এই হচ্ছে কাজ। তাহলে B থেকে যখন E তে যাচ্ছি, কারেন্টও আমার সাথে B থেকে E তেই যাচ্ছে, একই দিকে কারেন্ট যাচ্ছে, নেগেটিভ সাইন, তো মাইনাস। কারেন্ট এটা, রেজিস্ট্যান্স এটা, তো I মাইনাস I1 হলো কারেন্ট আর রেজিস্ট্যান্স হলো 2 গেল। তারপরে আমি E থেকে F এ নামছি, কারেন্টও একই দিকে নামছে, তাহলে মাইনাস সাইন। কারেন্ট কত? I2, রেজিস্ট্যান্স 1, তাহলে I2 ইন্টু হচ্ছে 1। তারপর F থেকে C তে কোনো ঝামেলা নেই। আবার আমি C থেকে B তে যাচ্ছি, আমি যাচ্ছি C থেকে B তে, কারেন্ট কিন্তু B থেকে C তে নামছে, তার মানে প্লাস সাইন। তো I1 আর 1 এর গুণ, I1 ইন্টু হচ্ছে 1, এটা ইকুয়াল টু 0। সলিউশন করে দেখো কত হয়, 2I উইথ নেগেটিভ সাইন মাইনাস 2I, মাইনাসে মাইনাস হবে প্লাস 2I1, 2I1, তো এটা হবে হচ্ছে মাইনাস I2 আর এটা হচ্ছে প্লাস I1, এটা ইজ ইকুয়াল টু 0। তো কত আসবে এটা সলভ করে? -2I আর এখানে 2I1 আর I1 অ্যাড হয়ে গিয়ে হবে হচ্ছে 3I1 আর -I2, এটা ইকুয়াল টু 0, এটা গেল।
এটা গেল। আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা। দেখো এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2 রেডি। এবার লাস্ট সমীকরণ, যেটা হচ্ছে ই থেকে জি, জি থেকে এইচ, এইচ থেকে এফ, এফ থেকে আবার ই থেকে যাব জিতে, জি থেকে যাব এইচে, এইচ থেকে যাব এফে, এফ থেকে আবার ইতে, এই লুপের জন্য। তো ই থেকে জিতে যাব ফার্স্টে, ই থেকে জিতে। কারেন্টও কিন্তু ই থেকে জিতেই যাচ্ছে, নেগেটিভ সাইন। আর হেটার্সদের জন্য কোন সাইন? হেটার্সদের জন্য কোন সাইন? বলতে থাক, বলতে থাক। কারেন্ট হচ্ছে এটা, রেজিস্ট্যান্স এটা, আই মাইনাস আই ওয়ান মাইনাস আই টু, এটা হচ্ছে কারেন্ট, রেজিস্ট্যান্স 2 ইন্টু 2 গেল। তারপরে দেখো কারেন্ট হচ্ছে এই লাইন বরাবর কত নামছে? আই মাইনাস আই ওয়ান মাইনাস আই টু, আর এটা হচ্ছে 5। তাহলে ফের এখানটাতে লিখবো হচ্ছে 5 ইন্টু আই মাইনাস আই ওয়ান মাইনাস আই টু, এটা লিখলাম। আচ্ছা, সাইন কিসের হবে? আমিও জি থেকে এইচে নামছি, কারেন্টও একই দিকে নামছে, সাইন কিন্তু নেগেটিভ হবে, প্লাস না মাইনাস হবে। আচ্ছা, তারপর এইচ থেকে এফে কোনো ঝামেলা নেই। আবার আমি এফ থেকে ইতে যাচ্ছি, আমি যাচ্ছি এফ থেকে ইতে, কারেন্ট কিন্তু সেটা করছে না, কারেন্ট কিন্তু ই থেকে এফে নামছে, মানে প্লাস সাইন আসবে। তাহলে প্লাস, কারেন্ট হচ্ছে আই টু, রেজিস্ট্যান্স 1, তাহলে আই টু ইন্টু হচ্ছে 1, এটা ইকুয়াল টু 0 গেল। দেখো সলিউশন করে কত আসে, সলিউশন করে কত আসছে দেখো। তো মাইনাস হবে, এটা মাইনাস হবে 2i হবে, মাইনাস 2i হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2i1 হবে, এখানের মাইনাস এখানকার মাইনাস মিলে প্লাস 2i2 হবে, মাইনাস 5i হবে, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস 5i1 হবে, ঠিক আছে। আর এখানে দেখো মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 5i2 হবে, প্লাস 5i2 হবে, আর এখানে আছে প্লাস i2, এটা ইকুয়াল টু 0। তো চলো কত হচ্ছে দেখো, মাইনাস 2i আছে, আর কেউ আছে? হ্যাঁ, আর একটা মাইনাস 5i আছে, এটা আর এটা মিলে হবে হচ্ছে মাইনাস 7i। আচ্ছা দেখো 2i1 আছে, প্লাস 5i1 আছে, 7i1, তাহলে লিখলাম হচ্ছে প্লাস 7i1 গেল। এটা আর এটা হয়ে গেল, কাজ শেষ। দেখো 2i2, এখানে আর একটা i2, 7i2, আর এখানে একটা i2, টোটাল 8i2, তো প্লাস 8i2, এটা ইকুয়াল টু 0 গেল। আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা, খুব ভালো কথা। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, সলিউশন কি করে করব? আচ্ছা দেখো একটা কাজ করি, দুটো সমীকরণকে সলিউশন করবার চেষ্টা করছি। এখান থেকে এইটাকে অপনয়ন করে চট করে কাটাতে পারবে না, এটা একটু ম্যাথামেটিক্স লাগবে, ভালো লেভেলে ম্যাথ জানতে হবে। এখান থেকে মাইনাস 2i এর মান বার করো, মাইনাস 2i এর যদি মান বার করি, মাইনাস 2i এর মান বেরোবে, মাইনাস i1টাকে এদিকে পাঠাও, হয়ে যাবে প্লাস i1 মাইনাস 2, এটা হবে মাইনাস 2i এর মান। এই মানটা এনে এইখানে বসাও, তাহলে বসালে হবে দেখো i1 মাইনাস 2, মাইনাস 2i এর মান বেরোবে i1 মাইনাস 2, যেটা এখানে বসাবো, i1 মাইনাস 2 প্লাস 3i1 মাইনাস i2, এটা ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে 3i1 আর এখানে হচ্ছে আর একটা i1, টোটাল হচ্ছে 4i1, তাহলে এই দুটো মিলে হচ্ছে 4i1, তাহলে এখানে লিখলাম হচ্ছে 4i1 মাইনাস 2, আর নেগেটিভ i2টা ওদিকে যাবে, হয়ে যাবে প্লাস i2। দেখে নাও বুঝতে পারলাম কিনা, দেখে নাও 3i1 আর এখানকার i1 মিলে হলো 4i1 মাইনাস 2, আর মাইনাস i2টাকে ওদিকে পাঠালাম, হলো প্লাস i2। এবার এই যে i2র মান, এই i2র মানটা এনে এই জায়গাতে বসিয়ে দাও, ঠিক আছে। क्या करा जाए, क्या करा जाए? এখান থেকেও তুমি i এর মান বার করো, এই সমীকরণটা থেকে আরেকটা কাজ করো, i এর মান বার করো। i এর মান বার করলে কত হবে? i1 মাইনাস 2 আছে, i1 মাইনাস 2 রাখো, আর এই মাইনাস 2টার তলায় পাঠাও, তাহলে মাইনাস 2 হবে। এটা i এর মান পেলাম, আর এখান থেকে পেলাম i2র মান। এই যে i2র মান আর i এর মান পেয়েছি, এই দুটো নিয়ে গিয়ে এর মধ্যে বসিয়ে শুধু i এর মান, i1 এর মান ক্যালকুলেশন করো। দেখো i এর মান হচ্ছে i1 মাইনাস 2 বাই মাইনাস 2, তাহলে মাইনাস 7 থাকলো। এখানে i এর যে মান, i এর মান হচ্ছে i1 মাইনাস 2 বাই মাইনাস 2, i1 মাইনাস 2 বাই মাইনাস 2, মাইনাস 2 বাই মাইনাস 2, এটা গেল, এটা i এর জায়গা বসালাম, এটা i এর জায়গা বসালাম, প্লাস 7i1, প্লাস 7i1, প্লাস 8i2, প্লাস 8
i2 মান কত? i2 মান হচ্ছে 4i1 মাইনাস 2, 4i1 মাইনাস 2, এটা ইকুয়াল টু 0 গেল। সলিউশন করছি, দেখো কত বেরোয়, কত বেরোবে সলিউশন করে ভাই? এখানকার মাইনাস আর এখানকার মাইনাস কেটে যাবে, বলো কত বেরোবে? লসাগু করে দিই নাকি? লসাগু করে দিচ্ছি প্রত্যেকটা। দেখো এর হারে 2 আছে, এর হারে কেউ নেই, 2 লসাগু হবে, 2 লসাগু হবে। কত হচ্ছে দেখো, 2 লসাগু হলে 7i1 মাইনাস 14, 7i1 মাইনাস 14, 7i1, 7 দুগুণে 14 গেল। এর হরে 1 ছিল, 1কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, সেই 2টা গিয়ে 7i1 এর সাথে গুণ হবে, হবে 14i1। এর হরে কেউ ছিল না, মানে 1 ছিল, 1-এর সাথে 2কে ভাগ করলে 2 হয়, সেটা দিয়ে গুণ হবে 8-এর সাথে, তাহলে 8 দুগুণে 16 ইন্টু 4, তাহলে 64i1, 16-র সাথে 2-এর গুণ, তাহলে হচ্ছে মাইনাস 32, এটা ইজ ইকাল টু 0 হবে। দেখে নাও, এর হরে হিসাব মতো 1 ছিল, 1কে 2 দ্বারা ভাগ করেছি, তার মানে 2 পাবো, সেই 2-এর সাথে 8কে গুণ করলে 16 হবে, 16-র সাথে 4কে গুণ করলে 64, 16-র সাথে 2কে গুণ করলাম 32। এবার নিচে থাকা 2টাকে ওইদিকে পাঠিয়ে দিলে 0 হয়ে যাবে আর কি। তাহলে কত i1 হচ্ছে দেখো, 64i1, 14i1 আর 7i1, 64-র সাথে 4 যোগ করলে 68 আর 10-এ 78, 78 আর 7-এ 78 আর 7-এ হয় হচ্ছে 85, তাই তো? 64 আর 10 মানে হচ্ছে 74, 4-এ 78, 78 আর 7, 8 7 15 মানে 85, হ্যাঁ 85i1, 85i1। আচ্ছা, তারপরে দেখো 2টাকে ওইদিকে গুণ করে 0 করে দিয়েছি, মাইনাস 14 আর মাইনাস 32 মিলে হয় মাইনাস 46, তাই না? 14 আর এটা 32, তার মানে হবে হচ্ছে মাইনাস 46 হবে, এই দুটো মিলিয়ে মাইনাস 46 হবে। ওপাশে চলে গেলে প্লাস 46, ঠিক আছে, ওপাশে গেলে হচ্ছে প্লাস 46, তাহলে i1 এর মান বেরোচ্ছে 46/85, এরম বেরোচ্ছে 46/85। ক্যালকুলেটারে মারবো, ক্যালকুলেটারে মারলে বেরিয়ে যাবে 14 আর 32 মানে হচ্ছে 46 গেল, ঠিক করেছি তো ভাই? একবার দেখেন, হ্যাঁ, তাহলে 46/85 মানে আসছে 0.541, 0.541 মতন আসছে, 0.541, এত অ্যাম্পিয়ার মতো আসছে, এত অ্যাম্পিয়ার মতন আসছে i1 এর মান। i1 এর মান এর মধ্যে বসাও, বসি i2 ক্যালকুলেশন করো, তাহলে 4 ইন্টু i1 এর মান কত? 0.541, তাহলে 0.541 মাইনাস টু ইজ ইকাল টু i2। তাহলে দেখো 4 ইন্টু 0.541 মাইনাস 2 করে উত্তর বেরোলো হচ্ছে 0.164, i2-র মান বেরোচ্ছে হচ্ছে 0.164, এটা বেরিয়ে গেল। আচ্ছা, এবার i-ও ক্যালকুলেশন হয়ে যাবে, দেখো এর মধ্যে বসাও, তাহলে i এর যে মান সেটা কত হবে? i1 এর মান কত? i1 এর মান কত? i1 এর মান 0.541, তো i1 এর জায়গায় বসাও 0.541 মাইনাস 2 বাই মাইনাস 2 বাই হচ্ছে মাইনাস 2, এটা। তো উত্তর কত আসবে দেখো, মাইনাস পয়েন্ট করে উত্তর আসবে 0.7295, এই জায়গাটার যে উত্তরটা আসবে সেটা আসবে 0.7295। তো এইখানটাতে এইটা করতে হবে, এই জায়গাটাতে মিস্টেকটা হয়েছে, তো 0.7295 এটা হচ্ছে i এর মান, i1 এর মান হচ্ছে 0.541 যেটা এখানে বার করেছি, আর i2-র মান ওইটা, এই যে i2-র মান 0.164, i2-র মান হচ্ছে 0.164, i এর মান, i1 এর মান, i2-র মান সবকটার মান বসাও, বসিয়ে সলিউশন করো, দেখো কত উত্তর আসবে। তাহলে এটা মাইনাস হচ্ছে 0.541 মাইনাস হচ্ছে 0.164 করে উত্তর আসলো 0.024, একদম কারেক্ট, 0.024 মতো, এত অ্যাম্পিয়ার মতো কারেন্ট আসছে, এত অ্যাম্পিয়ার মতো। তাহলে এই ব্রাঞ্চ দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 0.024 এত অ্যাম্পিয়ার, ঠিক আছে, এত অ্যাম্পিয়ার, ব্র্যাকেটে লিখে দেবে হচ্ছে প্রায়, ঠিক আছে। তো এটাকে যদি তুমি ওই অ্যাপ্রক্সিমেশনে করো, ওই 0.023 আর 0.024 কারেক্ট অ্যান্সার একই, ঠিক আছে, ওদের 0.023 বেরিয়েছে, ঠিক আছে, একই আছে। তো জাস্ট খালি মিলি অ্যাম্পিয়ারে করলে ওরা এটাকে লিখবে হচ্ছে 24 মিলি অ্যাম্পিয়ার আমরা লিখছি, আর ওরা লিখবে হয়তো 23.5 মিলি অ্যাম্পিয়ার, হিসাব মতো একই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই গেল হচ্ছে আমাদের প্রবলেম সেট 2 এরও কোয়েশ্চেন সলিউশন হয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, সলিউশন তোমরা যেভাবেই হোক না কেন করতে পারবে, জাস্ট খালি ক্যালকুলেশনটা ঠিকঠাক রেখে করো, এই হচ্ছে প্রসিডিওর। তো আজকের ভিডিওতে আমরা কারশফ ল
ওপর যত রকমের হার্ড লেভেলের প্রবলেম হয় মোটামুটি দেখলাম, সমস্ত কিছু সলিউশন করবার চেষ্টা করলাম। নেক্সট যে ভিডিও আসবে কার্সফ লটাকে কন্টিনিউ করবো এবং তোমাদের কোয়ান্টাম থিওরি দিকে কন্টিনিউ হচ্ছে। আই থিঙ্ক তোমাদের কাছে সিলেবাসটা অনেকটা ফাস্ট এগিয়ে যাবে এই কয়েকদিনে। ঠিক আছে, টাটা সবাইকে।